হুম, এবার লেখেন বিজনেস দুই ধরনের হয়। বিজনেস কার্ড দুই ধরনের হয়, লেখেন। লেখছি স্যার। একটা হচ্ছে হরাইজন্টাল বিজনেস কার্ড, আর একটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। হরিজন্টাল বিজনেস কার্ড, ভার্টিক্যাল বিজনেস কার্ড। হ্যাঁ, লেখা হয়েছে হরাইজন্টাল, ভার্টিক্যাল। জি স্যার। আচ্ছা, এবার লেখেন হরাইজন্টাল বিজনেস কার্ডের উইড হচ্ছে 3.5 ইঞ্চি এবং হাইট 2 ইঞ্চি। হরাইজন্টাল ওটার পাশ দিয়ে লিখে দেন প্রয়োজনে। প্রিন্ট ডাইমেনশন, হরাইজন্টাল বিজনেস প্রিন্ট ডাইমেনশন, এইভাবে লিখতে হবে কিন্তু, প্রিন্ট ডাইমেনশন। ঠিক আছে, হরাইজন্টাল বিজনেস কার্ডের প্রিন্ট ডাইমেনশন উইথ হচ্ছে 3.5 ইঞ্চি, হাইট 2 ইঞ্চি। তার প্রিন্ট কি বললেন? প্রিন্ট ডাইমেনশন, PRINT, ডাইমেনশন, DIMENSION, প্রিন্ট ডাইমেনশন। ঠিক আছে, জি স্যার। কি লিখছেন বলেন তো? হরাইজন্টাল বিজনেস প্রিন্ট ডাইমেনশন কি লিখছেন বলেন তো? তার ওয়েট হবে 3.5 ইঞ্চি আর হাইট হবে 2 ইঞ্চি, প্রিন্ট ডাইমেনশন। প্রিন্ট ডাইমেনশন। আর ভার্টিক্যাল বিজনেস কার্ডের প্রিন্ট ডাইমেনশন হচ্ছে উইথ 2 ইঞ্চি, হাইট 3.5 ইঞ্চি, ওটার উল্টাটা আর কি। উইথ 2 ইঞ্চি, হাইট 3.5 ইঞ্চি, উইথ 2 ইঞ্চি, হাইট 3.5 ইঞ্চি। ঠিক আছে, দেখা হলে বলবেন। হ্যাঁ, আমি কিন্তু নোটটা দিয়ে দিতে পারতাম, নোটটা দিলে সাথে সাথে মাথা ঢুকবে না। লেখাইতেছি জানে কি কেন জানেন? মাথা কিন্তু থাকবে কিছুটা হইলো। বুঝতে পারছেন শিয়াম সাহেব? স্যার অবশ্যই স্যার, কিছুটা হলো স্যার মনে থাকতে হবে। মনে থাকবে, তারপর যখন আপনি, সাথে বলতে হবে। তারপর যখন প্র্যাকটিস করবেন আপনার আরো ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। বুঝেন? আমি যখন দেখাবো একটু পরে। জি স্যার। স্যার লেখছি এটার স্যার। হ্যাঁ বলেন। এটার হাইট 3 ইঞ্চি আর উইড 3.5। ভার্টিক্যাল ইয়াতে, ভার্টিক্যাল বিজনেস কার্ডের ক্ষেত্রে ইয়াতে হরিজন্টাল বিজনেস কার্ডের ক্ষেত্রে উইথ বলছি 3.5 ইঞ্চি, হাইট 2 ইঞ্চি। আর ভার্টিক্যাল বিজনেস কার্ডের ক্ষেত্রে প্রিন্ট ডাইমেনশন হচ্ছে উইথ 2 ইঞ্চি, হাইট 3.5 ইঞ্চি, ভার্টিক্যাল বিজনেস কার্ডের ক্ষেত্রে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার লেখেন মার্জিন। মার্জিন হবে 0.125 ইঞ্চি মার্জিন। দুইটার জন্য 0.125। হ্যাঁ, দুইটার জন্য 0.125 মার্জিন। কথা বোঝা যাচ্ছে না, আবার বলেন। আপনারা আবার বলেন, কথা বোঝা যাচ্ছে না। স্যার দুইটা কার্ডের জন্য হরিজন্টাল আর ভার্টিক্যাল দুইটার জন্য 0.125 মার্জিন। আমি কি বলতেছি, আমার কথা যেভাবে বলতে সেভাবে লেখেন না ভাই। আমি বললাম বিজনেস কার্ড দুই প্রকার, হরিজন্টাল বিজনেস কার্ড, ভার্টিক্যাল বিজনেস কার্ড। হরিজন্টাল বিজনেস প্রিন্ট ডাইমেনশন উইথ 3.5 ইঞ্চি, হাইট 2 ইঞ্চি। আর ভার্টিক্যাল বিজনেস কার্ডের হচ্ছে উইথ 2 ইঞ্চি, হাইট 3.5 ইঞ্চি, ওটার উল্টাটা। সিম্পল কথাটা বুঝতেছেন আপনি? ভাইয়া ওইটা কি ফাইলে কি আপলোড দিব? কোনটা? ওই যে পরীক্ষাটা ফাইলে গিয়ে কি আপলোড দিব ভাইয়া? ও, আপনি দিতে পারতেছেন না আপনি? না, ফাইলে গিয়ে আপলোড দিব নাকি ওই যে ইওর ওয়ার্কে লেখা ওইখানে নাকি ভাইয়া? ওই যে ভিউ অ্যাসাইনমেন্ট আছে, ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করবে, দেখবেন তার ডান পাশে আপনার ফাইলে আপলোড করার অপশন আসবে। ঠিক আছে, হ্যাঁ, আছে ওই যে অ্যাড আর ক্রিয়েট আছে না এখানে? এখানে তো ইওর ওয়ার্ক লেখা, ইওর ওয়ার্ক, তারপরে মার্কেস ডান, এগুলা লেখা। তো আপনি আগে আপলোড দেন, তারপর আপলোড দেওয়ার পরে আপনার ওই যে টার্ন ইন অপশনটা আসবে, ওটাতে ক্লিক করে দিলে হবে। ঠিক আছে, আগে আপলোড দিতে হবে। আচ্ছা ভাইয়া, এটা কি বিজনেস কার্ডটা কি ওই যে পিএইচডি মোডে দিয়ে দিছি শুধু নাকি? ইয়া দেন, পিএইচডি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দিবেন, তারপর ইয়াটা দিবেন না, ইমেজ রিটাচটা দেন নাই? ইমেজ রিটাচ দিছি, আর পিএইচডি মোডে ওইটা দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা দিবেন। আর জেপিজি করে ইয়াটা দিবেন, মকআপ করে দিবেন, মকআপ করে দিবেন। বিজনেস কার্ডটা? বিজনেস কার্ডটা ব্যাক পার্ট মকআপ করে ইয়াটা জেপিজি করে দিবেন। ঠিক আছে, মোট 4টা ফাইল। বোঝেন দীপঙ্কর সাহেব? হ্যাঁ, 4টা হবে মোট। একটা একটা হ্যাঁ, মোট হয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বিজনেস কার্ডের, ঠিক না? কি বললাম? ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট।
আর হচ্ছে আপনার ওই যে রিটাস একটা, আর ওই যে মকআপ দিবেন বিজনেস কার্ডের। বোঝা গেছে? আচ্ছা তার আমরা মার্জিনে ছিলাম। হ্যাঁ আসতেছি, দাঁড়ান 1 মিনিট। আপনি তো ক্লাসে জয়েন করেন নাই, দীপঙ্কর সাহেব আছেন উনি এখানে? হ্যাঁ করছি ভাই, ক্লাসে জয়েন করছি। কই ক্লাসরুমে নাই তো আপনি? গুগল ক্লাসরুমে তো আপনি নাই। এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, ও এই যে এটা না, দীপঙ্কর কাতো দাস আছে আছেন আছে, পেয়েছি পেয়েছি। জমা দেন, হ্যাঁ জমা দিতে সমস্যা হলে আমাকে বললেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন হৃদয় সাহেব, বলেন কি কি বলে, কি কি লেখছেন না বলেন, প্রথম থেকে বলেন, যাতে যারা যারা লেখে না তারা লিখে নেবে এখন। স্যার একদম ফার্স্ট থেকে বলবো? হ্যাঁ যারা যারা ওই যে একজন নতুন কেউ এসে থাকলে তারা যাতে লিখতে পারে আস্তে ধীরে লেখে, বলেন। ওকে স্যার। বিজনেস কার্ড ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য নিয়ে বা তাদের ব্যবসায়িক তথ্য নিয়ে যে কার্ড তৈরি করা হয় তাকে বিজনেস কার্ড বলে। হ্যাঁ বিজনেস কার্ড দুই ধরনের হয়, হরিজন্টাল বিজনেস কার্ড আর ভার্টিক্যাল বিজনেস কার্ড। হ্যাঁ হরিজন্টাল বিজনেস কার্ডের ওয়েট হবে 3 না না, আর এটা বলছেন হরিজন্টাল বিজনেস কার্ডের প্রিন্ট ডাইমেনশন এইভাবে লেখেন, প্রিন্ট ডাইমেনশন এটা বলছিলাম। হরিজন্টাল বিজনেস কার্ডের প্রিন্ট ডাইমেনশনটা পরে লিখছি, এইজন্য মানে এটা পরে বলতাম আর কি। না আগেই লেখেন, আগেই লেখেন, পরে লিখবেন কেন, আগেই লেখেন, আগে লিখলে সুন্দর হয় কথাটা। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। হরিজন্টাল বিজনেস কার্ডের প্রিন্ট ডাইমেনশন। জি স্যার, হরিজন্টাল বিজনেস কার্ডের প্রিন্ট ডাইমেনশন হলো ওয়েট হবে 3 to 5 ইঞ্চি, হাইট হবে 3 ইন্টু না 2 তো ইঞ্চি। 3.5 ইঞ্চি, 3 ইন্টু না তো 3.5 ইঞ্চি, ঠিক আছে? জি স্যার। 3.5 আর ইঞ্চি। আর ভার্টিক্যাল বিজনেসের আর ভার্টিক্যাল বিজনেস কার্ডের ওয়েট হবে প্রিন্ট ডাইমেনশন ইঞ্চি আর এইভাবে 2 বলেন, ইঞ্চি। ভার্টিক্যাল বিজনেসের প্রিন্ট ডাইমেনশন এইভাবে বলেন। কি লিখবেন বলেন তো? বিজনেস কার্ডের প্রিন্ট ডাইমেনশন ওয়েট হবে 2 ইঞ্চি আর হাইট হবে 3.5 ইঞ্চি। হ্যাঁ আর আর শেষে কি বলছিলাম? তা মার্জিনের কথা তো বইলে থামে গেলাম তো। হ্যাঁ। কে জানি কিছু জিজ্ঞেস করুন। মার্জিন হচ্ছে 0.125 ইঞ্চি। 0.125 ইঞ্চি। ব্র্যাকেটে লেখেন, এটা কি আমরা মার্জিন তো আর বিজনেস কার্ডের ভাষায় বলা হয় না, এটাকে বলা হয় সেফটি এরিয়া বিজনেস কার্ডের ভাষায়। আপনি সেফটি মার্জিন না লেখলে হবে, সেফটি এরিয়া লেখেন, সেফটি এরিয়া 0.125 ইঞ্চি লেখেন, সেফটি এরিয়া সেফটি এরিয়া হবে 0.125 ইঞ্চি, ঠিক আছে? জি স্যার। লিখছেন? জি স্যার লিখছি। এবার নিচে লেখেন ফন্ট সাইজ নিতে পারেন, ফন্ট সাইজ হবে এই বিজনেস কার্ডের ক্ষেত্রে 6 পিটি থেকে 12 পিটি, 6 পিটি থেকে 12 পিটি ফন্ট সাইজ নিতে হবে বিজনেস কার্ডের ক্ষেত্রে 6 পিটি থেকে 12 পিটি। স্যার সেফটি এরিয়াটা কি বললেন? সেফটি এরিয়া হচ্ছে আপনার সেফটি এরিয়া 0.125 ইঞ্চি লেখেন, এটা সেফটি এরিয়া 0.125 ইঞ্চি। এগুলো সব আমি দেখাবো, আপনার আগে যেভাবে বলে লেখেন একটু পর আমি দেখাচ্ছি, ঠিক আছে? কি লিখছেন বলেন তো? তো বিজনেস কার্ডের জন্য ফন্ট সাইজ হবে 6 পিটি থেকে 12 ইঞ্চি, 12 পিটি। আর সেফটি এরিয়া আগে লিখছিলেন 0.125 ইঞ্চি না সেফটি এরিয়া? জি স্যার, সেফটি এরিয়া ঠিক আছে। 0.125 ইঞ্চি। আর ফন্ট ইউজ করবো আমরা হচ্ছে ফন্ট সেন্স সেরিফ ফন্ট লেখেন, সেন্স সেরিফ ফন্ট SANSERIF এইভাবে লেখেন। এটা একটু বার আমি নোট দিব, এটা ফন্টেরও নোট দিব একটু বার, কি কোন ক্ষেত্রে কি ফন্ট ব্যবহার করবেন একটু বার নোট দিব, ঠিক আছে? এটা কর্পোরেট কাজের ক্ষেত্রে সেন্স সেরিফ ফন্ট ইউজ করা হয়, বুঝতে পেরেছেন? এটা সেনসিটিভ সেন্স সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ও বুঝছি স্যার। SANS লেখেন, SANSERIF
IF। জি স্যার, সেনসিটিভ। কি লেখছে বানানটা বলেন তো? SANSERIF। হ্যাঁ হ্যাঁ, সেন্সিটিভ ফন্ট কোনটা, কোনগুলোকে বলে একটু পরে বলছি আমি। হ্যাঁ, ফন্ট নিয়ে তো একটু পরে আলোচনা করবো, আবার ফন্ট ডাউনলোড করে দেখাবো, ইনস্টল করে দেখাবো, সব দেখাবো। ঠিক আছে? জি স্যার। সবাই সিয়াম সাহেব তো সুন্দর করে নোট লেখেন। আপনার কাছে যারা যারা নোট চাবে, আপনার কাছে যদি কেউ না লিখতে পারে, যদি পরে জয়েন করে, আপনি চাইলে দিয়ে দিবেন তাদেরকে। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। একটু কষ্ট করে মনে হয় আপনার কম্পিউটারে লিখতে হবে মনে হয়। পারবেন না লিখতে? পারবো স্যার, সমস্যা নেই। তাহলে আচ্ছা, এবার লেখেন, লেখেন রুলস, আর কি নিয়ম কানুন। রুলস লেখেন, রুলস। বিজনেস কার্ডটা ধীরে ধীরে প্রয়োজনে 1 2 দিন 3 দিন সময় না বোঝাইতে হবে। কারণ কি, কিসের জন্য জানেন? বিজনেস কার্ডটা যদি আপনারা ডিজাইন করতে পারেন, এটা বিজনেস কার্ডকে ডিজাইন শেখার জন্য বেস বেলা হয়। এটা যদি আপনি পারেন, অন্যান্য ডিজাইন করা আপনার জন্য সুবিধা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ডিজাইন শেখার জন্য বিজনেস কার্ড হচ্ছে বেস্ট। আপনি যদি এটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, লেয়ার টেয়ার অর্গানাইজ করা, আরও যা কিছু আছে এটার ভিতরে অ্যালাইনমেন্ট করা, কালার দিয়ে যদি একটু কাজ করতে পারেন, আপনারা অন্যান্য যা কিছু ডিজাইন করেন না কেন, আপনার সুবিধা হয়ে যাবে যদি একটু বিজনেস একটা ভালো মতো শিখতে পারেন। ঠিক আছে? অটোমেটিক সব কিছু হয়ে যাবে। একটু ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। রুলস লেখছেন? জি স্যার, রুলস ফিক্স। হ্যাঁ, রুলস হচ্ছে 1 নাম্বার লেখেন, লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত সকল কিছু থাকবে শেপ মোড অথবা ভেক্টর গ্রাফিকে। শেপ মোড অথবা কি স্যার? ভেক্টর ভেক্টর গ্রাফিকে। ভেক্টর গ্রাফিকে লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত সকল কিছু থাকবে শেপ মোড অথবা ভেক্টর গ্রাফিকে। সুন্দর করে নোট করে মনে করে লেখেন। এই কথা কিন্তু কোনো জায়গায় পাবেন না, ইউটিউবে পাবেন না সহজে। বুঝতে পারছেন? ভালো করে শিখে রাখেন। জি স্যার। সুন্দর করে নোট করে প্র্যাকটিস করবেন। আর ইউটিউবে ঘাটাঘাটি করবেন ডিজাইন সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য। অবশ্যই ইউটিউবটা অবশ্যই একটা শেখার বড় মাধ্যম এখন, ঠিক না? গুগল, ইউটিউব সবই এখন কিন্তু আমাদের কিন্তু শেখার অনেক একটা ইজি হয়। লোগো, ইমেজ, কি, হ্যাঁ কি বলছেন বলেন তো একটু, আমি কি বলছি? লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত সকল কিছু থাকবে শেপ মুড বা ভেক্টর গ্রাফিকে। অথবা ভেক্টর গ্রাফিকে, ঠিক আছে? লোগো, তারপর 2 নম্বর লেখেন, লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। লেখেন লোগো, ইমেজ, কিউআর কোড। রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। স্মার্ট অবজেক্ট এ কনভার্ট করতে হবে। লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। ঠিক আছে? আর নাহলে একটা কাজ করবেন সিয়াম সাহেব, এই লেখাটা সুন্দর করে খাতা লিখে একটা ছবি তুলবেন মোবাইল দিয়ে, যে যে চাইবে দিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে? কম্পিউটার টাইপ করে দিতে পারবো স্যার, সময় দিতে হবে। সময় দিলে এই সময়কে টাইপ করে দিতে পারবো। হ্যাঁ, কি লিখলেন বলেন তো? স্যার, লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার লেখেন ডকুমেন্ট নেওয়ার মেথড। স্যার কি বুঝলাম না?
ডকুমেন্ট নেওয়ার মেথড পদ্ধতি আর কি, ডকুমেন্ট নেওয়ার মেথড Yes, sir. পদ্ধতি দেখছেন। এবার নিচে লেখেন উইথ 3.25 ইঞ্চি, উইথ যেভাবে আমি একটু পরে কাজ করলে বুঝতে পারবেন, যেভাবে বলি লেখেন। হ্যাঁ, উইথ সমান দেন, উইথ সমান 3.5 ইঞ্চি, কমা দেন 3.5 না সরি 3.25 লেখেন। উইথ ডকুমেন্ট নেওয়ার মেথড 0.25 হ্যাঁ 25 ইঞ্চি, কমা দিয়ে লেখেন হাইট 1.75 ইঞ্চি, লিখছি স্যার। রেজুলেশন 300, লিখছি স্যার। কালার মোড ইকুয়াল টু CMYK, ঠিক আছে। প্রিন্ট আইটেমের কালার জন্য মোডটা কি? CMYK, প্রিন্ট আইটেমের জন্য কালার মোড কি নিতে হয়? RGB নিব না CMYK? এটা প্রিন্ট হবে না আমাদের, তা কালার কি নিব বলেন তো? Yes, sir. কি নিব বলেন তো? স্যার সিএমওকে দিন। হ্যাঁ CMYK দিব, ঠিক আছে। YK প্রিন্ট আইটেমের জন্য কি CMYK না, সে কারণে লিখলাম। কি কি লেখছেন বলেন? ডকুমেন্ট নেওয়ার প্রথমে কি লিখলেন? উইথ স্যার, ডকুমেন্ট নেওয়ার মেথড হচ্ছে স্যার, ওয়াইট হচ্ছে 3.25 ইঞ্চি, হ্যাঁ, তারপর হাইট হাইট হচ্ছে 1.75 ইঞ্চি, হ্যাঁ। রেজুলেশন 300, আর কালার মোড নেব CMYK। হুম। এবার ওই লাইনে নিচে লেখেন চারপাশে গাইড দিব, লেখেন চারপাশে গাইড দিব। লেখালো বলবেন। হ্যাঁ লিখছি স্যার। হ্যাঁ, ওটার আবার নিচে লেখেন বড় করার জন্য, লেখেন বড় করার জন্য। লেখছেন স্যার, বড় করার জন্য লেখেন ইমেজ, লিখছেন। জি স্যার। তারপর একটা অ্যারো চিহ্ন দেন, অ্যারো তীর চিহ্ন আছে না, একটা তীর চিহ্ন দেন ইমেজের পাশে, হ্যাঁ, ইমেজ লেখার পাশে। হ্যাঁ, জি স্যার, দিচ্ছি। তারপর লেখেন ক্যানভাস সাইজ, আবার তীর চিহ্ন দিবেন। দিচ্ছি স্যার। আবার তীর চিহ্ন দিয়েছেন, লেখেন উইথ 3.5 ইঞ্চি, লিখছি স্যার। হাইট 2 ইঞ্চি, লিখছি স্যার। রিলেটিভ RELATIV রিলেটিভ অফ রাখতে হবে। জি স্যার, লিখছি। তারপর ওকে দেন। হ্যাঁ, লিখে ওকে, আবার তীর চিহ্ন দিয়ে ওকে লেখেন, তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, তীর চিহ্ন দিয়ে ওকে লেখেন। কি লেখছেন আমাকে বলেন এবার। এবার প্রথম থেকে লেখেন বড় করার জন্য কি লেখছেন বলেন। স্যার, বড় করার জন্য ইমেজ, তারপর যে তীর চিহ্ন, তারপর ক্যানভাস সাইজ, তারপর তীর চিহ্ন, তারপর ওয়াইট হবে 3.5 ইঞ্চি, হাইট হবে 2 ইঞ্চি, আর হ্যাঁ। রিলেটিভ অফ করে রাখতে হবে। দেন তীর চিহ্ন দিয়ে আবার ওকে লেখেন, ওকে ইংলিশে ওকে লেখেন। হ্যাঁ আর লিখছি স্যার, ওকে। হ্যাঁ, তারপর লেখেন নিচে, ওটা নিচে লেখেন ওই লাইনে না, ওই নিচে লেখেন আবার চারপাশে গাইড দিব। লিখছেন? লিখছি স্যার। কি লিখছেন বলেন তো? আবার চারপাশে গাইড দেব। হুম, এবার আবার আছে দেন, লেখেন আবার নিচে ওই যে উপরে লেখছেন না ইমেজ ক্যানভাস সুইট, এগুলো লেখছেন না, জি স্যার। ওই লাইনটা হুবহু লিখবেন। জাস্ট উইটের জায়গায় 3.75 দিবেন, হাইটের জায়গায় 2.25 দিবেন, বুঝলেন নাই? বুঝছি স্যার। ওয়েট দেবো কত? 7 পয়েন্ট 37
উপরে ওই যে উপরে ওই লাইনটা হুবু করার জন্য লিখবেন উইটের জায়গায় লিখবেন 3.75 ইঞ্চি আর হাইট দিবেন 2.25। একটু আগে লিখলেন না এই যে ইমেজ ক্যানভাসে সেগুলো লিখলেন না ইয়াসে, জি স্যার। হ্যাঁ ওই জায়গায় খালি জাস্ট উইথের জায়গায় 3.75 ইঞ্চি আর হাইটের জায়গায় 2.25 ইঞ্চি লাইন ওইটাই হবে, জাস্ট ওই লাইনটা লেখা দেন, জাস্ট এইটুকু চেঞ্জ হবে। হ্যাঁ জি স্যার। 3.75 2.25। হাইট রিলেটিভ অফ ওকে লেখা ছিল না ওখানে। জি স্যার। লেখা হলো বলবেন হ্যাঁ আমাকে। লেখা হয়েছে আপনার? জি স্যার। কি লিখছেন বলেন তো? স্যার আবার চারপাশে গাইড দেব। ইমেজ ক্যানভাস সাইজ হোয়াইট হবে 3.75 ইঞ্চি, হাইট হবে 2.25 ইঞ্চি, রিলেটিভ অফ করে রাখতে হবে। তারপর ওকে শেষে কি রিলেটিভ অফ শেষে হ্যাঁ তীর চিহ্ন ওকে এটা লিখছেন আপনি? জি স্যার, তীর চিহ্ন দিচ্ছি স্যার। হ্যাঁ তীর চিহ্ন শেষে কি লিখছেন? ওকে লিখছেন না? ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ ওকে নিচে লেখেন আবার চারপাশে গাইড দিতে হবে, এটাকে বলা হয় ব্লিড। ওটা নিচে লেখেন আবার চারপাশে গাইড দিতে হবে, এটাকে বলা হয় ব্লিড। ঠিক আছে? এটা কি বলে? ব্লিড? ব্লিড BLEED ব্লিড। জি স্যার। ঠিক আছে, এখন পরে আরো কিছু নিয়ম কানুন আছে, একটু পরে দেখাচ্ছি। নিয়ম কানুনটা আবার লেখাচ্ছি আমি, স্ক্রিন শেয়ার করে করতেছি। আমি একটা করতেছি কি জানি, ডকুমেন্ট নিচ্ছি। হ্যাঁ এই নিয়ম কানুন অনুযায়ী ডকুমেন্ট দেখাচ্ছি, আগে স্ক্রিনে শেয়ার করে নিই। জি স্যার। স্ক্রিনকে দেখা যাচ্ছে আমার? জি স্যার। আচ্ছা এবার ইস্তেক সাহেব আপনি আছেন এখানে? ইস্তেক সাহেব হ্যাঁ প্রথম থেকে বলেন কি কি বলছিলেন, একেবারে শুরু থেকে বিজনেস কাকে বলে শুরু থেকে বলেন, কি কি লেখছেন বলেন। স্যার ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য নিয়ে বা তাদের ব্যবসায়িক তথ্য নিয়ে যে কার্ড তৈরি করা হয় তাকে বিজনেস কার্ড বলে। যে কার্ড তৈরি করা হয়, তারপরে কি লেখছেন? বিজনেস কার্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে হরিজন্টাল বিজনেস কার্ড, একটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। হ্যাঁ আচ্ছা তারপরে কি? হ্যাঁ হরিজন্টাল বিজনেস কার্ডের 3 ডাইমেনশন, হাইট 3.5 ইঞ্চি, উইডথ 2 ইঞ্চি। হ্যাঁ আর ভার্টিক্যাল বিজনেস কার্ডের 3 ডাইমেনশন উল্টাটা, হাইট 2 ইঞ্চি, উইডথ 3.5 ইঞ্চি। উল্টাটা এইভাবে লিখতে হবে, উইথ তো আগেই লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, হাইট কত লিখছেন? 2 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, উইথ 3 পয়েন্ট না এটা একই তো হয়ে গেল, ইয়ার মধ্যেই তো হয়ে গেল, হরিজন্টালের মধ্যেই তো হয়ে গেল। উইথ হবে 2। আপনি ইয়াটা কি লিখছেন আপনি বলেন তো, ভার্টিক্যালটা আপনি বলেন তো কি বলে লিখছেন? ভার্টিক্যাল বিজনেস কার্ডের প্রিন্ট ডাইমেনশন। স্যার আমি হ্যাঁ বলেন, সেম সাহেব বলেন।
আর ভার্টিক্যাল বিজনেস কার্ড প্রিন্ট ডাইমেনশন ওয়েট হবে 2 ইঞ্চি আর হাইট হবে 3.5 ইঞ্চি। হ্যাঁ এই যে এইটা হোয়াইট হবে 2 ইঞ্চি, হাইট হবে 3.5 ইঞ্চি। আপনি বলছেন হাইট 2 ইঞ্চি, ওটার মধ্যে একই তো হয়ে গেল তাইলে। জি স্যার, ওই উইথ 2 ইঞ্চি আর হাইট 3.5 ইঞ্চি। হ্যাঁ তারপরে কি লেখছেন বলেন? ইস্টেকশন তার মার্জিন হবে 0.1 মার্জিন তো আমরা খাতার ভাষায় লিখি, মার্জিন জায়গায় লেখেন সেফটি এরিয়া লেখেন, ঠিক আছে? সেফটি এরিয়া হবে। হ্যাঁ ঠিক আছে 0.125 ইঞ্চি। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। তারপরে কি লেখছেন? তারপর কি লেখ? ফ্রন্ট সাইড হবে 60 থেকে 12 পিটি। হ্যাঁ হ্যাঁ তারপর আর ফ্রন্ট সাইড ইউজ করব সেন্সরি ফন্ট। সেন্সরি ফন্ট কি সেরি ফন্ট কি এগুলো বুঝাবো, ঠিক আছে? ফন্ট কি ইউজ করে সেন্সরি ফন্ট গুলো, ঠিক আছে? এটা একটা। তারপর ডকুমেন্ট না ডকুমেন্ট, হ্যাঁ রুলস বলেন। রুলসে এক নাম্বার আছে লোগো, ইমেজ, কিউআর কার্ড ব্যতীত। কিউআর কার্ড না, কিউআর কোড, কিউআর কোড ব্যতীত সকল কিছু থাকবে শেপ মোড বা ভেক্টর গ্রাফিক্সে। হ্যাঁ তারপর 2 নম্বরে 2 নাম্বার আছে লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে। হ্যাঁ তারপর কি বলছে? তারপর ডকুমেন্ট নেওয়ার মেথড। হ্যাঁ ডকুমেন্ট নেওয়ার মেথড, এই যে ডকুমেন্ট নিতেছে, এই দেখেন ডকুমেন্ট মেথড নেব। হ্যাঁ ডকুমেন্টের প্রথম কি বলছি? তো প্রথমে ফাইলে যাব, তারপর নিউতে যাব। হ্যাঁ প্রথমে কি লিখলে বলেন, এবার ডকুমেন্ট নিব, ওইবার যেভাবে লেখা আছে ওইভাবে নিব, বলেন। উইথ 3.5 ইঞ্চি। আগে ইঞ্চিতে নিয়ে নেই, ঠিক আছে? এটা ইঞ্চিতে নিব, ঠিক না? জি স্যার। উইথ 3.5 না তো, এখানে 3.5 বলি নাই তো। স্যার 3.25 সরি হ্যাঁ। 3.25 3.25 ইঞ্চি আর হাইট 1.75 ইঞ্চি। 3.25 ইঞ্চি হাইট। এটা তো 1 পয়েন্ট আছে হরাই। হ্যাঁ এটা হচ্ছে হরাইজন্টাল বিজনেস আছে, ঠিক আছে? 1 পয়েন্ট, ঠিক আছে 25। স্যার এইটা পয়েন্ট। হ্যাঁ তারপরে রেজুলেশন কত দিব? রেজুলেশন 300 আর কালার মোড কালার মোড CMY। হ্যাঁ তারপর ওকে দিয়ে দিই এখন। হ্যাঁ নাকি বলেন? ওকে। জি স্যার। এক মিনিট আসুক। কি ব্যাপার এত? তা আমার এটা নেওয়া শেষ, এবার আমরা নিব, চারপাশে গাইড দিব লেখা আছে না এখানে? পরের লাইন কি লেখা আছে? এবার দিব এখানটা গাইড আনার জন্য বা রোলার আনার জন্য আমরা কি বলতে কন্ট্রোল, এটাও লিখে রাখেন, কন্ট্রোল আর প্রেস করব। এখানে তো রোলার নাই, আছে? এই যে কি লিখবো? কন্ট্রোল আর দিলে এই যে রোলার আসবে, আবার কন্ট্রোল আর দিলে রোলার চলে যাবে, ঠিক আছে? কন্ট্রোল আর দিলে রোলার আসবে, এই যে চারিপাশে এই যে রোলারটা দেখছেন? হ্যাঁ আবার কন্ট্রোল আর দিলে রোলার চলে যাবে, আবার কন্ট্রোল আর দিই, কন্ট্রোল আর দিয়ে চারপাশে গাইড দিব লেখা আছে না? হ্যাঁ মাউসের লেফট বাটন ধরে, লাস্ট বাটন লেফট বাটন ধরে টান দিয়ে এই যে এখানে নিব, ঠিক আছে? মাউসের লেফট বাটন ধরে টান দিয়ে এইভাবে নিব, ওকে? টান দিয়ে এইভাবে নিব। এটা হচ্ছে ওখানে লেখা ডকুমেন্ট নেওয়ার মেথডের জায়গায় এটা লিখতে পারেন যে হরাইজন্টাল আর কি, হরাইজন্টাল ডকুমেন্ট নেওয়ার মেথড হরাইজন্টাল বিজনেস কার্ডে, ঠিক না? আর যাই হোক এটা তো বুঝবেন, এটা তো হরাইজন্টাল না সিয়াব সাহেব, নাকি না বোঝার তো কিছু নাই? সো তারপর পর কি লেখা আছে যে চারিপাশে গাইড নিয়ে ফেললাম না? এখন গাইড কিভাবে নিচে দেখছেন না? তারপরে কি লেখা আছে বলেন, ইনস্ট্রাকশন বলেন। স্যার এবার বড় করার জন্য ইমেজ যাব, তারপর ক্যানভাস সাইজ দেব। ইমেজ ক্যানভাস সাইজ, হ্যাঁ তারপর এখানে হবে স্যার রিলেটিভ, হবে স্যার এই যে রিলেটিভটা অফ রাখবেন আর প্রথমে অফ করে নেবেন, এই যে এটা যদি চেক মারতে প্রথমে অফ করে নেবেন, টিক মার্ক উঠাই দিবেন। এখানে কত লিখবে এবার? 3.5 ইঞ্চি উইথ 3.5 ইঞ্চি উইথ আর হচ্ছে আর হাইট স্যার 2 ইঞ্চি। এই যে এইটাই প্রথমে প্রিন্ট ডাইমেনশন বলছিলাম না, প্রথমেই তো লেখা নিয়েছিলাম এটা কিন্তু আসল প্রিন্ট ডাইমেনশন, এতটুকু প্রিন্ট হবে, বুঝতে পেরেছেন? এতটুকু কি হবে?
এই যে আমরা এই জিনিসটা করলাম, এই যে মার্জিন নেওয়ার জন্য, সেফটি এরিয়া নেওয়ার জন্য প্রথমে আমি 0.25 কম নিয়ে নিছি এবার মার্জিন নেওয়ার জন্য। আমার কথা বোঝা গেছে সিএম সাহেব? আমার তো আসল সাইজ কি 3.5 ইঞ্চি না 2 ইঞ্চি না? হ্যাঁ, জি স্যার। কিন্তু ডকুমেন্ট নেওয়ার সময় কি নিছি 3.25 আর 1.75 নিছি না? আমার নেওয়ার কথা ছিল 3.5 নেওয়ার কথা ছিল না? নেওয়ার কথা তো কত 3.5 না, কিন্তু ডকুমেন্ট নেওয়ার সময় কত নিছি 3.25 না 25 নিচ্ছি। আর 1.75। পরে আবার এটা কি বাড়াইছি, এটা আবার কি করছি বাড়াইছি। পরে এখান থেকে ক্যানভাস সাইজ থেকে যে কত করছে 3.52, এটাই কিন্তু আমার প্রিন্ট ডাইমেনশন। বুঝতে পেরেছেন? হুম, এইটাই প্রিন্ট। হ্যাঁ, এই যে এখানে মনে করেন নিউতে যে এই কম নিছি এই মার্জিনটা নেওয়ার জন্য, যে আমরা তো আমার আসল সাইজ কত 3.5 না, আর হাইট কত 2 না, জি স্যার। কিন্তু এখানে 0.25 কিসের জন্য নিছে বলেন তো? মার্জিন নেওয়ার জন্য, সেফটি এরিয়া নেওয়ার জন্য। পরে আবার এটা বাড়াবো আর কি, বুঝলেন না? এই যে তো বাড়াইছি না, নাকি বাড়াই নাই? কি বললাম, আমার কথাটা কি বললাম বোঝেন তো, বলেন তো সিএম সাহেব? তার প্রথম সেফটি এরিয়া নেওয়ার জন্য মার্জিন কমায় নিছি, স্যার হাইট কমায় নিছি, পরবর্তীতে আমরা বাড়াই নিছি। ক্যানভাস হ্যাঁ। বাড়িয়ে নিছি। এই যে এখানে 3.5 আমার অরিজিনাল সাইজ যেটা ছিল, ঠিক না, প্রিন্ট ডাইমেনশন, এটা নিয়ে নিছি 3.5 আর 2, ঠিক না? এটাই তো। আচ্ছা, পরে আবার কি লেখা আছে? চারপাশে গাইড দিলাম, লেখা আছে তো, আবার চারপাশে গাইড দেবো, গাইডটা নিছি। হ্যাঁ, পরে আবার কি লেখা আছে? পরে আবার ইলেকট্রনিক ক্যানভাস থেকে স্যার হুম, এই জায়গাটা আমি শুনতে পারিনি স্যার। বলেন তাহলে ক্যানভাস সাইজ একই জিনিস, উপরে লেখাটাই জাস্ট সিএম সাহেব বলেন। ক্যানভাস, ইমেজ ক্যানভাস সাইজ হ্যাঁ, হোয়াইট হবে আপনার স্যার 3.75 ইঞ্চি। ওই যে আগের লেখাই এটা জাস্ট 1.75 3.25 2.25। 2.25 জি স্যার। ইয়া সাহেব বোঝেন নাই? ইস্তেক সাহেব বোঝেন এবার? জি স্যার, জি স্যার। আগের লেখায় জাস্ট ওই জায়গায় 3.5 এর জায়গায় এখানে আগের লেখায় লিখবেন 3.5 এর জায়গায় 3.75 লিখবেন, আর হচ্ছে ওই হাইটের জায়গায় 2.25, ঠিক না? হ্যাঁ, জি স্যার। এবার চারিপাশে গাইড দিব। আবার স্যার স্যার। তো মোট কত হলেন 3.75 না? মোট কত হলেন 3.75 না? 75 আছে স্যার। কিন্তু আমার প্রিন্ট ডাইমেনশন কত? 3.5 আর হাইট কত 2। আমার কিন্তু এটা কিন্তু অতিরিক্ত অংশ নেওয়া হয়েছে। পরে যখন ওই যে 3.75 নিলাম অর্থাৎ 0.25 নিলাম, এটা কি নেওয়া হয়েছে? অতিরিক্ত অংশ না, অতিরিক্ত অংশ। এটা কি অতিরিক্ত? এই অতিরিক্ত অংশকে বলা হয় বিলিট। বুঝতে পেরেছেন? এটাকে আবার প্রেসে কেটে ফেলে দেওয়া হবে। আমার প্রিন্ট হবে যে এতটুকু। এই যে আমি একটু ব্রাশ টুলো দেখাই, এই যে এতটুকু আমার প্রিন্ট ডাইমেনশন। বুঝতে পেরেছেন? আর এতটুকু যে আবার পরে অতটুকু নিচে 0.25 3.75, এটা হচ্ছে কি একের বিলিট অতিরিক্ত অংশ নেওয়া হয়েছে। হ্যাঁ, এই অতিরিক্ত অংশ আবার প্রেসে কি কেটে ফেলে দিবে। বুঝতে পেরেছেন? অনেক যখন প্রিন্ট দেওয়া হয়, যেমন বিজনেস করতে আর একটা দুটা প্রিন্ট দেওয়া হয় না, হাজার প্রিন্ট দেওয়া হয়, ঠিক না? হাজার প্রিন্ট দেওয়া হয় না, সেসব ক্ষেত্রে ব্লিড দিতে হয়। ঠিক আছে? তাহলে আমার এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে এটা হচ্ছে প্রিন্ট ডাইমেনশন, আর এটা হচ্ছে কি ব্লিড এরিয়া, ঠিক না? আর এতটুকু হচ্ছে সেফটি এরিয়া। এটা কি সেফটি এরিয়া? বোঝা গেছে ইয়া সাহেব, সিএম সাহেব? বুঝতে পারছেন? এগুলা তো কাজ কর, আরেকটু পরে বুঝতে পারবেন। এই যে এই দাগ থেকে এই ভিতরের দাগ এতটুকু হচ্ছে সেফটি এরিয়া। আবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত 3.5 আর 2 আছে না, এটাকে বলা হয় হচ্ছে প্রিন্ট এরিয়া। আবার একের এই বাইরে একের শেষের দাগ থেকে এই দাগ পর্যন্ত এটা কি ব্লিড এরিয়া। এটা কি চারিপাশে, এটা কি ব্লিড এরিয়া। চারিপাশে অতিরিক্ত অংশটা কি ব্লিড এরিয়া। ঠিক আছে? কে বোঝে নাই বলেন, যে বোঝে না সে বলেন। যে বোঝে নাই সে বলেন। বুঝতে পারছেন তো আশা করি, ঠিক না? নেন সবাই ডকুমেন্ট নেন, দেখেন নিতে পারেন কিনা, না পারলে আমাকে বলবেন। সবাই অতটুকু ডকুমেন্ট নেন। কম্পিউটার আছে না সাথে? হ্যাঁ, সবাই ডকুমেন্ট নেন। বিজনেস কার্ড ভালোভাবে শিখতে হবে। আর বিজনেস কার্ড 1 লাখ ক্লাস হবে না, হয়তো মানে 1 2টা 3টা ক্লাস লাগতে পারে। বুঝতে পারছেন?
ওই নিয়ম অনুযায়ী সবাই ডকুমেন্টটা নেন আগে, পরে বোঝাচ্ছি। আরো আরো কিছু নিয়ম আছে লেখাচ্ছি, তারপর আরো আরো ডিটেলস আলোচনা করবো। একবার যে গাইড সহ নিতে পারতেছেন কিনা দেখেন। হ্যাঁ, আপনি একটু করেন, তারপর ওটা আলোচনা একটু অষ্টম থেকে আসতেছি আমি। হ্যাঁ, নিতে পারছেন সবাই? জি স্যার, নিতে পারছি। হ্যাঁ, রিডার সাহেব, সিয়াম সাহেব, জি স্যার। আর কে আছে? ইমতিয়াজ। জি স্যার, নিতে পারছি। জি স্যার। ঠিক আছে, পরবর্তী আলোচনা চলে যায়। হ্যাঁ, ঠিক আছে। এবার লেখেন, আবার লেখেন, একটু পয়েন্টটা লেখেন আবার। ঠিক আছে, এবার লেখেন হচ্ছে লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড সেফটি এরিয়া ক্রস করতে পারবে না। স্যার আরেকবার বলেন। হ্যাঁ, বলতেছি লোগো, টেক্সট, লোগো, টেক্সট, টেক্সট আর কি, লোগো, টেক্সট, কিউ, আইকন, ICON, আইকন,
কিউআর কোড সেফটি এরিয়া ক্রস করতে পারবে না। হ্যাঁ হ্যালো বলেন। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওখানে রাত 12টা পর টাইম টাইম দেওয়া আছে আপনি, ঠিক আছে, কারেন্ট আসলে একবারে দিয়ে দিন ওখানে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কারেন্ট আসলে দিলে হবে, ওখানে রাত 12টা পর টাইম দেওয়া আছে ওখানে, বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা কি লিখলেন এটা বলেন তো। স্যার লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড সেফটি এরিয়া ক্রস করতে পারবে না। হ্যাঁ সেফটি এরিয়া ক্রস করতে পারবে না। আর হচ্ছে আরেকটা লেখানো হচ্ছে কোনো শেপ প্রিন্ট এরিয়াকে টাচ করলে সেটা সেটা ব্লিট এরিয়া পর্যন্ত দিতে হবে। কোনো শেপ স্যার কোন শেপ প্রিন্ট এরিয়াকে টাচ করলে, প্রিন্ট এরিয়াকে টাচ করলে প্রিন্ট এরিয়াকে টাচ করলে সেটা ব্লিড এরিয়া পর্যন্ত নিতে হবে, সেটা ব্লিড এরিয়া পর্যন্ত নিতে হবে। লেখছি স্যার। হ্যাঁ লেখেন এবার, আবার বলেন তো 1 নাম্বার 2 নাম্বার কি লেখছেন, এখানে 2টা পয়েন্ট কি লেখছেন, পরবর্তী যে 2টা পয়েন্ট লেখাইলাম বলেন কি কি লেখছেন। স্যার লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড সেফটি এরিয়া ক্রস করতে পারবে না। হ্যাঁ আর কোন শেপ প্রিন্ট এরিয়াকে টাচ করলে সে ব্লিড এরিয়া পর্যন্ত নিতে হবে। সেটা 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 সে না, সেটা ব্লিড এরিয়া এইভাবে লেখেন, সেটা ব্লিড এরিয়া পর্যন্ত নিতে হবে, ঠিক আছে। জি স্যার। লেখা হয়েছে না। জি স্যার। দেখেন একটা গ্রাফিক রিভার থেকে আমি গ্রাফিক রিভারতে কিভাবে ডিজাইন নিবে না নেবেন সবই দেখাচ্ছি আমি, আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি, একটা মোটামুটি একটা। তার এই তিনটা শেয়ার দেন। হ্যাঁ এটা গ্রাফিক রিভারের একটা ডিজাইন, এটা আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি। আবার আপনার ইলাস্ট্রেটর আছে, ইলাস্ট্রেটর আবার আমার নিজের করা ডিজাইন আপনাদেরকে পরে দেখাবো না, মার্কেট প্লেসে অ্যাপ্রুভ আছে। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। সো আমরা যেই নিয়ম কানুনগুলো এতক্ষণ বললাম সেই নিয়ম কানুন অনুযায়ী আমরা একটা ডিজাইন করার চেষ্টা করব, মোটামুটি একটা ডিজাইন করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা আর প্রথমে একটা নিয়ম বলছিলাম, কি বলছিলাম বলেন তো। এখন সবার প্রথম নিয়মটা শুধু নিয়মটা বলেন, একজন বলেন। তার যে রুলস বা নিয়ম ওটা। হ্যাঁ রুলসের প্রথমটা কি বলছিলাম বলেন তো। আর লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত সকল কিছু থাকবে শেপ মোড বা ভেক্টর গ্রাফিকে। আমরা যখন কোনো ডকুমেন্ট ওপেন করি সেটা কিন্তু শেপ মোডে থাকে না, ঠিক আছে, এটা থাকে নরমালি রেগুলার লেয়ার, যেটাকে বলা হয় রাস্টারাইজ লেয়ার, বুঝতে পেরেছেন। এই ব্যাকগ্রাউন্ডে যে আমরা ওপেন করছি এটা কিন্তু রেগুলার লেয়ার বা রাস্টারাইজ লেয়ার আছে, এটা কিন্তু শেপ মোডে নাই, বুঝতে পেরেছেন। তো আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা শেপ মোড করে নিতে হবে, সেটা আমরা কিভাবে করবো, এই যে এখান থেকে রেক্টেঙ্গল টুল নিয়ে একটা, এই যেগুলো কিন্তু যেগুলো কিন্তু সব শেপ টুল, বুঝতে পেরেছেন। হ্যাঁ এখানে নিলাম আমি, এখান থেকে আমরা একের পুরা ব্যাকগ্রাউন্ড জুড়ে যে ডকুমেন্ট ওপেন করেছি পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে একটা একটা শেপ নিয়ে নিলাম, ঠিক আছে। জি স্যার। কি সমস্যা হচ্ছে, ও সরি এখানে পাতা দেওয়া আছে, জিনিসটা একটু খেয়াল রাখবেন। এই যে এখানে শেপের এখানে পাতা দেওয়া না, এখানে 2টা মোট না, এখানে কয়টা মোট, জি স্যার। 2টা মোট, কিন্তু দুইটা। এখানে কি দিয়ে রাখবেন, 2টা 3টা আছে, কি দিয়ে রাখবেন, শেপে দিয়ে রাখতে হবে কিন্তু। হ্যাঁ সে কারণে ভুলটা হয়েছে। পুরো ডকুমেন্ট জুড়ে একেবারে শেষ পর্যন্ত আমি রেক্টেঙ্গেল টানবো।
ঠিক আছে, এটাকে নাম দিব আমরা ব্যাকগ্রাউন্ড। কি নাম দিব? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড। আর এটাকে কি করে দিব? আমি সাদা করে দিব। এখন কি করে দিব? এটাকে আমি সাদা করে দিব, ঠিক আছে। আর নিচের এটাকে ডিলিট করে দিব। নিচের এটা কি? এটা তো আর শেপ মোডে নেই, আছে যে ডকুমেন্ট ওপেন করছি আমি, এ শেপ নাই কেন, এটাকে কি করে দিব? আমি ডিলিট করে দিব, ঠিক আছে। এখন আমার এটা শেপ মোডে হয়ে গেল। কি হলো? এটা এটা আমার শেপ মোডে। হ্যাঁ হ্যাঁ, শেপ মোডে হয়ে গেল, এটা গেল। আর তারপর আবার কি নিতে হবে? ব্লিড এরিয়া নিতে হবে, ঠিক না? হ্যাঁ, এবার আমি ব্লিড এরিয়া এই পর্যন্ত তো আমার প্রিন্ট ডাইমেনশন, ঠিক না? এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমার প্রিন্ট এরিয়া না? ইয়া সাহেব। আর আর অতিরিক্ত কিন্তু আমার প্লেসে কেটে ফেলে দেওয়া হবে, ওটাকে বলা হয় ব্লিড। আমরা ব্লিড এরিয়াটা আলাদাভাবে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। ব্লিড এরিয়াটিকে আলাদাভাবে দেখাতে হবে কোনটা ব্লিড। হ্যাঁ, সো তাহলে আমরা ব্লিড এরিয়া নেওয়ার জন্য, আর ব্লিড এরিয়া একটা নোট করে রাখেন, ব্লিড এরিয়ার কালার, ব্লিডের কালার হবে ডকুমেন্ট আমরা যে কালারটা ব্যবহার, ডিজাইনে যে কালারটা ব্যবহার করবো না, ব্লিড আমরা সেই কালারটা ব্যবহার করব। ওকে, কি লিখছেন বলো তো? একটা এই নোটটা করে রাখেন, লেখালো বলবেন। তো ব্লিডের কালার হবে ডকুমেন্টের কালার। না 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 না, ওইটা বলি না আমি। কি ব্লিডে এমন একটা কালার নিতে হবে যে কালারটা আমি ডিজাইনে ব্যবহার করব না। ও স্যার, হ্যাঁ, এটা কেটে ফেলে দেওয়া হবে। হ্যাঁ, ব্লিডের এমন একটা কালার নিতে হবে যে কালারটা আমি ডিজাইনে ব্যবহার করব না। এইভাবে নোট করেন, ডিজাইনে ব্যবহার করা হবে, করব না। হ্যাঁ, ব্লিডে এমন একটা কালার দিতে হবে যে কালারটা ডিজাইনে ব্যবহার করা হবে না। সুন্দর করে নোট করে আপনি গ্রুপে দিয়ে দেন সিএম সাহেব। হ্যাঁ, ওকে স্যার, গ্রুপে এসে দিয়ে দিন সুন্দর করে নোটটা, সবাই যাতে পাওয়া যায়। হ্যাঁ, গ্রুপে দিলে যারা একেবারে অ্যাটেন্ড করে না এদের জন্য আবার একটু সমস্যা, না আসলে কেমনে কি। আচ্ছা, তো একদম অনেক কম বললেন যে আজকে গুরুত্বপূর্ণ ক্লাস, তারপর লোকজন মাত্র 6 জন। এরকম করলে হয় আসলে, কি আর বলবো। এইভাবে কি ধৈর্য বেশি আনা যায়? 6 জন না 5 জন। এটা সরকার একটা সুযোগ দিছে, এটা কাজে লাগাইতেছে না। যাই ওখানে স্যার আমরা দুই ভাই একত্রে ক্লাস করতেছি আজকে, আমাদের একটু যে নেটওয়ার্কের প্রবলেম হইতেছে, কারেন্ট নাই তো। হ্যাঁ, বুঝতে পেরেছি, পেরেছি। দুই ভাই একটা দিয়ে ক্লাস করতেছি ল্যাপটপ দিয়ে। হ্যাঁ, আপনি সবাই তো তাহলে 5 জনই, 1 জন 2 জন 3 জন 4 জন, ইস্তে এক সপ্তাহ অন্য বেছেন, ঠিক আছে। আজকে স্যার অনেক কম, সবচেয়ে কম আজকে। এটা কেমনে কি? একটু আগে ওই যে আলামিন এখন ওনারে দেখলাম, 11 কোথায় 11 সময় দেখলাম, 2টার সময় আসতে পারে মনে হয়, দেখা যাক। এবার আমরা ব্লিড এরিয়া নিব। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সো ব্লিড এরিয়া নেওয়ার জন্য আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড একটা কপি করি। কি করবো? এটা আমরা ব্যাকগ্রাউন্ড একটা কপি করি। এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট কন্ট্রোল জে দিলে ব্যাকগ্রাউন্ড কপি হয়ে যাবে না? এটা জি স্যার, কন্ট্রোল জে দিয়ে দিই, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করে শেপ মোডে কালার চেঞ্জ করা যায় না? নাকি যায় না? যায় কিন্তু, ঠিক না? যাবে স্যার। হ্যাঁ, এই কালারটা দিয়ে, এই কালারটা সম্ভবত আমরা ইউজ করবো, এটাই দিয়ে রাখি। হ্যাঁ, ওকে। এবার আবার রেক্টেঙ্গেল নিব। কি নিব? আমি রেক্টেঙ্গেল নিব। হ্যাঁ, এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। কি দিব এটা? আমি সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। সাবস্ট্রাক্ট ফ্রন্ট দিলে কি মাইনাস হয়ে যাবে, বুঝতে পেরেছেন? সাবস্ট্রাক্ট ফ্রন্ট দিলে কি মাইনাস হয়ে যাবে, ওই যে সিলেকশন টুল এগুলো ছিল, ঠিক আছে। এবার এখান থেকে নেওয়ার পরই আমরা কি করবো জানেন? যে এখানে এসে মার্জ শেপ করে দিব। কি করে দেবো? যে মার্জ শেপ কন্ট্রোল, এটা অবশ্যই করে দিতে হবে, বুঝতে পেরেছেন শেপ? যখনই কাজটা করবো মার্জ শেপস কম্পোনেন্ট এটা করে দিতে হবে। এটার নাম কি? ব্লিড। এটার নাম কি? এটার নাম হচ্ছে ব্লিড। আর এটা কি ব্যাকগ্রাউন্ড না? হ্যাঁ,
ব্লিড ব্যাকগ্রাউন্ড অবশ্যই কিসে রাখতে হবে, গ্রুপে রাখতে হবে। সমস্ত লেয়ার এটি সবকিছু কি গ্রুপে রাখতে হবে, ঠিক আছে? এটা কি রাখতে হবে, গ্রুপে। এটা গ্রুপ করে দিলাম। হ্যাঁ, এটার নাম কি, ব্যাকগ্রাউন্ড। আর এটার নাম হচ্ছে, এটা কন্ট্রোল জি দেই, এটা হচ্ছে ব্লিড এরিয়া। ডাবল ক্লিক করি, এটা কি, ব্লিড এরিয়া। এখন এতটুকু সবাই নেন, পারেন কিনা? অবশ্যই গ্রুপে রাখতে হবে, এটাও নোট করে রাখতে পারেন, লেয়ার সব গ্রুপে রাখতে হবে। হ্যাঁ, সব যেমন এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ব্লিড এর গ্রুপে রাখতে হবে, নোটটা রেখে করে রাখেন। এতটুকু দেন, পারেন কিনা দেখেন। ব্লিড পর্যন্ত দেন সিএম সাহেব। হ্যাঁ, মামুন সাহেব আছেন না আপনি? ওরে ভাই, নোটটা হ্যাঁ নেট চলে গেছিল আমার এখানে। এখানে আবার- আপনার ফেসবুকের লিংকটা দিয়ে দেন একটু চ্যাট বক্সে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। সে আমার কথা শোনা যাইতেছে? জি স্যার। আচ্ছা, কোন পর্যন্ত জানে বলতেছিলাম, এই যে ব্লিড, তারপরে স্যার যেতে গেলাম। আচ্ছা এই ব্লিড নেট পর্যন্ত দেখছেন? এই যে ব্লিড আমাদের এখানে আমি কথা বলতেছিলাম, তারপর দেখি নেট নাই এখানে। ব্লিড পর্যন্ত নেওয়া হয়েছিল, দেখছিলেন? এতটুকু পর্যন্ত নেওয়া হয়েছিল, দেখছিলেন? এই পর্যন্ত দেখছিলেন? এই যে ব্লিড পর্যন্ত যে নিলাম, এটা নিছেন, এই যে চারিপাশে যে ইয়াটা নিলাম ব্লিডটা, এটা কি দেখছিলেন আপনারা? জি স্যার, জি স্যার। তাহলে আপনারা করেন, এটা এই ব্লিড পর্যন্ত করেন সবাই। গ্রুপ করতে হবে কিন্তু, এই যে ব্যাকগ্রাউন্ডও গ্রুপ করে দিতে হবে, ব্লিডও গ্রুপ করে দিতে হবে, রিনেম করে দিতে হবে। এতটুকু করেন সবাই, ঠিক আছে? মামুন সাহেব করেন। হ্যাঁ, ব্লিড পর্যন্ত করেন। এই সিয়াম ভাই শুনতে পাচ্ছেন? বলেন ভাই। আপনার এই যে সেফটি এরিয়াতে আপনার এই যে স্যার বলছিল না প্রথমে, ওইটা তো এই শুধুমাত্র এটা, এখানে তো আপনার হাইট এবং এই যে রিড দুটোটা নিতে হবে, তাহলে সেখানে কিভাবে নিব? হাইড্রেটটা নিতে হবে আপনার ইমেজে যে ওই যে কনভার্টস আছে ওই জায়গা থেকে। ওইখানে তো স্যার বলছে যে মার্জিনের পরে বলছে সেফটি এরিয়া হচ্ছে গিয়া 0.125 ইঞ্চি না? হুম। আচ্ছা শোনেন শোনেন, তাহলে আমি মান দুটো- এই শোনেন শোনেন সবাই শোনেন, আমার কথা শুনতেছেন? আপনাদের কথা আমি শুনতেছিলাম। জি স্যার। 0.125 ইঞ্চি, তো এই যে এটা, এই যে এখান থেকে এই পর্যন্ত 0.125, এখান থেকে এখানে 0. দুটা মিলে কত হয়? 0.25। দুটা মিলে কি হয়? স্যার 0.1 হলো 0.5। 0.25। ওই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 0.125, আর এইখান থেকে এই পর্যন্ত কত? 0.25। দুটো যোগ করলে কত হয়?
যোগ করলে হবে কত 24 25 হবে 0.25 হ্যাঁ 0.2 পাবে, সেই কারণে এখানে আমরা ক্যানভাসে যে 0.25 বাড়াইছি, বুঝতে পেরেছেন? 0.25 করে বাড়াইছি। ওয়েট এবং হাইট দুটোই দিব। ওখানে তো নিয়ম কানুন লেখাই আছে। প্রথমে কি আছে দেখেন তো, প্রথমে কি লেখা আছে? নিয়ম তো লেখাই আছে, ওই নিয়ম অনুযায়ী করেন না, ওই নিয়ম অনুযায়ী করেন। হুবহু আমি যেভাবে করেছি, প্রথম কি লেখা আছে? স্যার বুঝছি স্যার। ওই যে ইয়া সাহেব, এই যে এটা কিন্তু স্যার এটা কি রিলেটিভ দিব? রিলেটিভ তো অফ রেখে কাজটা করতে হবে, নাহলে তো শো করবে না তো ফুল সাইজ, ক্যানভাস সাইজে যাবো যে, আচ্ছা, এটা অফ রাখতে হবে, তো প্রথমে অফ করে নিতে হবে। এই যে দেখেন, এই যে দেখেন, আমি আবার করছি, সবাই দেখেন, সবাই এদিকে তাকান, সবাই এদিকে তাকান, আমি করছি আর তারপর আবার করবেন আপনারা সবাই। হ্যাঁ সবাই তাকান, এখন করেন না সবাই। কি বলছিলাম আমি? এখানে কি কত দিব? 3.25 ঠিক না? তারপর 1.75 ঠিক আছে, জি স্যার। দিলাম। এবার আমি সেফটি চারিপাশে গাইড দিয়ে দিই। রোলার না থেকে কাউন্টার হাত দিয়ে গাইড নিয়ে আসবেন। তারপর কোথায় যাবে? ইমেজ, ক্যানভাস সাইজ। ওখানে আমার এই মার্জিনে সেফটি এরিয়া কত লেখা ছিল? 0.125 না? সেফটি এরিয়া কত লেখা ছিল? জি জি কত লেখা ছিল ওখানে? নোটে আমি কত লেখা দিছি? 0.125 0.125। কিন্তু এখানে আমরা 0.125 বাড়াবো, 0.125 কিন্তু এখানে আমরা 0.125 বাড়াবো না, এখানে আমরা বাড়াবো 0.25। কি কারণে? এই পাশে 0.125, এইখানে পাশে 0.125, দুটো যোগ করলে কত হবে? 0.25। বুঝতে পেরেছেন নাকি বোঝেননি? জি স্যার। 0.25 বাড়ালে এখন 3.5 হয় এটা, ঠিক আছে? এই যে আমার যেটা মূল প্রিন্ট ডাইমেনশন। আবার উইথ, এটা হচ্ছে মনে করো উইথের ক্ষেত্রে, হাইটের ক্ষেত্রে একই। 0.125 বাড়াবো, 0.125 দুই পাশে কত? এই যে এই পাশে 0.125 আর নিচে 0.125, দুটো যোগ করলে কত হয়? দুই পাশে মনে করেন এদিকেও বাড়বে 0.125, এদিকেও বাড়বে 0.125, কত হবে? 0.225 ঠিক না? 0.225 হ্যাঁ, এখানে 2 দিব। এটা আমার মূল প্রিন্ট ডাইমেনশন, ঠিক না? আবার গাইড নেই। ওকে, আবার যাবে ইমেজ, ক্যানভাস সাইজ, ঠিক আছে? এবার কত দিব বলুন তো? এবার অতিরিক্ত এটা আমার কিন্তু প্রিন্ট কিন্তু আমার এতটুকু হবে, এই যে এতটুকু পুরাটা হইছে প্রিন্ট ডাইমেনশন। পুরাটা কি? প্রিন্ট ডাইমেনশন। আর এই যে এখানে 3.25 আর 1.75 যেটা আছে ভিতরে, সেটা হচ্ছে সেফটি এরিয়া। আমরা মার্জিন দেই না খাতার ভিতরে? মার্জিন দেই না? জি স্যার। সেরকম আর কি, বোঝেন নাই? এখন বুঝতে পারছেন নাকি বোঝেন? হ্যাঁ, এই পুরাটা হচ্ছে প্রিন্ট ডাইমেনশন, আর এই যে ভিতরে আমরা মার্জিন দিয়ে নিছি একটা। ওটা সাইজ কত? 3.25 1.75 ঠিক না? আমরা তো মার্জিন দিয়ে নি, এটা হচ্ছে মার্জিন। এবার হচ্ছে ক্যানভাস সাইজ, এটা দিব 3.75। কত দিব এটা? আমি অতিরিক্ত অংশ নিব। 3.75 এটা অতিরিক্ত অংশ। এটা কি? এটা কি বলেন, একজন বলেন, এটা কি? অতিরিক্ত অংশ। হ্যাঁ, এটা কাটা প্রেসিতে কেটে দেবে এটা। এটাকে অতিরিক্ত অংশ কি বলা হয়? ব্লিড। কি বলা হয়? স্যার অতিরিক্ত অংশ ব্লিড বলা হয়। এটাকে ব্লিড বলা হয়। এবার আমার মনে করেন এই ক্যানভাস সাইজ নামার সাইজ, এবার আমি এটা তো আমি করব, শেপ মোডে নিয়ে যাবো। কারণ আমি বলছিলাম লোগো, ইমেজ, কিউআর কোড, পেরিটো সকল কিছু থাকবে শেপ মোড অথবা ভেক্টর গ্রাফিকে। আমরা যখন ডকুমেন্ট ওপেন করব তখন তো এটা থাকে না, রেগুলার থাকে, রাস্টার লেয়ার থাকে, এটা শেপ মোডে থাকে না। বুঝতে পেরেছেন? এটাকে আমরা কিসে নিয়ে যাবো? এই যে রেক্টেঙ্গল, এই যেখানে শেপ টুল নেই এখন, এখানে আগে এখানে শেপ রেখে দেবেন, খেয়াল করবেন। হ্যাঁ, পুরো একেবারে ব্লিড সব পুরোটা জোরে কি নিয়ে নিব? এটা শেপ নিয়ে নিব। হ্যাঁ, শেপ নিয়ে এটা সাদা করে দিই। কি করে দেব? এটা আমি সাদা করে দিই, ঠিক আছে? আবার এটাকে আমি ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে, এটা কি নিয়ে নাম দিয়ে দিব এখন আমি? ব্যাকগ্রাউন্ড। আর এটাকে আমি ডিলিট করে দিই, নিচেরটাকে। এটা তো লাস্ট, এটা তো শেপ মোডে নাই। এটা কি শেপ মোডে আছে? নাই কিন্তু। এই যে নিচের এই লেয়ারটাকে, এই যে নিচের এই যে লক করা যেটা আছে, এটা ডিলিট করে দিব আমি। এবার আমি ব্লিড নিব। কি নিব? ব্লিড অতিরিক্ত অংশটা নিব। এটা আমি ব্যাকগ্রাউন্ড কপি করে ফেলে কন্ট্রোল জে দিলে তো কপি হয়ে যাবে। কপি হয়ে যাবে না? হ্যাঁ, কন্ট্রোল জে দিলে কপি হয়ে যাবে। এখন ব্লিডের কালার এমন একটা দিব যেটা আমি ডিজাইনে ব্যবহার করব না। হ্যাঁ, নিলাম এতটুকু, ঠিক আছে?
এবার আবার এই রেক্টেঙ্গেল নিব, এখান থেকে ইয়ে দিয়ে নিব, এই যে ফ্রন্ট, সেই যে সাবস্ট্যাট ফ্রন্ট শেপ, হ্যাঁ, এটা দিয়ে এটাকে ডিসিলেক্ট করে নিতে হবে। এই যে একটা ফাঁকা জায়গা ক্লিক করে লেয়ার সিলেক্ট রাখা যাবে না, বুঝতে পারছেন? এক মিনিট সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, সাবস্ট্যাট ফ্রন্ট শেপ সিলেক্ট করতে হবে, এটা বলবো। এই দেখেন এখন সাবস্ট্যাট ফ্রন্ট শেপ দিলে মাইনাস হয়ে গেল, ঠিক না? এইটাকে দিব আমরা, এটার নাম কি? ব্লিড। এটার নাম কি? ব্লিড। হ্যাঁ, আবার এগুলোকে অবশ্যই গ্রুপে রাখতে হবে। কিসে রাখতে হবে? গ্রুপে। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডে এটা কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, এই ব্লিডের এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম। হ্যাঁ, ঠিক আছে। নিচেটা কি নাম কি? ব্যাকগ্রাউন্ড না? স্যার গ্রুপ কি স্যার ওই যে টাইনার নিয়ে গ্রুপ করে দিবে, যে প্রথমে শিখেছিলেন ওই রকম? কন্ট্রোল জি দিবেন, কন্ট্রোল জি দিলে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। অথবা রাইট বাটন ক্লিক করলে গ্রুপ অংশ পাওয়া যাবে। 14 তো ইয়াতে যেমন ডাইরেক্ট এখানটা গ্রুপ দিলে এটা আবার ঢুকাই দিতে হয়, ঝামেলা আছে। এটা 14তে সিসি 2000 উপরের ভাষণ আবার ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড, আর এটা কি আছে? এটা হচ্ছে ব্লিড এরিয়া। এটা কি? ব্লিড এরিয়া। হ্যাঁ, এটা সব অবশ্যই গ্রুপে রাখতে হবে। এখন করেন, এতটুকু সবাই কাজ করেন। যে পারবেন না প্রয়োজনে স্ক্রিন শেয়ার করবেন। হ্যাঁ, ঠিক আছে। আমি ডিজাইন শুরু করে দিলে ডকুমেন্ট না দিতে আপনি ডিজাইন করতে যা কি কাজ হবে? কোনো নিয়ম কানুন অনুযায়ী ডকুমেন্টে নিতে পারলে না, ডিজাইন শুরু করে কাজ হবে কোনো? সিএম সাহেব করেন, এতটুকু করেন। যে পারবেন না সেই স্ক্রিন শেয়ার করবেন, যে পারবেন না সেই স্ক্রিন শেয়ার করবেন। ভিডিওটা নিবি না বাড়ায়? ভিডিওটা এমন করে স্যার নিল না, দুটো টাকা নতুন পেজ নিছ, নতুন কত ছিল? সাইজ 3.5 এর লোক কি ডকুমেন্ট নেওয়ার মেথড এটা করতেছ? তারপর সেই কোন দিয়ে দিলাম ওই ইমেজে কি হচ্ছে কি সে ক্যানভাসে কি কত করতে দিবে? দেখ 1.25 আর 1.5 গুলো কত হয়? 1.5 তেমন 3.2 তেমন 3.5 দিব, 3.5 দিব। এই নিজেরা কথা বলো, মাইক্রোফোন অফ করে নেন, কানের ভিতরে আসতেছে।
তার ডকুমেন্ট নেওয়া কমপ্লিট হয়েছে তো? আপনার তো না হয়েছে, আর কেউ সবারটা বলুক। দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন তো, কি নিছেন আপনি? মামু সাহেব স্ক্রিন শেয়ার করেন, সবাই এক করে দেখাবেন। ইস্তিয়াক সাহেব, ইয়া কি জানি, সিদ্দিকুর, স্যার আপনার স্ক্রিন একটু অফ করেন। স্ক্রিন শেয়ার করছেন আপনি? জি স্যার। কই আপনি তো ইয়া কথা, স্ক্রিন শেয়ার আসলে তো ইয়াটা আমার হয়তো দেখা যাবে না হয়তো, কিন্তু আপনি স্ক্রিন শেয়ার করেন নাই তো এখনো, লেখা উঠবে তো। হ্যাঁ দেখান। কি হলো? স্যার স্ক্রিন শেয়ার করেছি তো? স্ক্রিন শেয়ার করছি ইয়া, ওখানে কোনো আওয়াজ যেতেছে নাকি? আপনার ওখানে অনেক আওয়াজ হইতেছে নাকি? আমার এখানে অনেক ঝামেলা হয়েছে, দেখা যাচ্ছে। স্যার এখানে অনেক আওয়াজ। এখন এখন ঠিক আছে? এখন ঠিক আছে স্যার। একটু অনেক ঝামেলা হয়েছিল, কেমন যেন একটা আওয়াজ হইতেছিল, ঠিক না? জি স্যার, রিপিট করতেছিল একটা আওয়াজ। অনেকবার রিপিট করতেছিল, এখন ঠিক আছে। ওখানে স্ক্রিন শেয়ার করছেন না ইয়া সাহেব, মামু সাহেব? স্যার করেছি। কয়বার করছেন? তিনটা মারা দেখা যাইতেছে দেখি। দুইবার করছেন নাকি স্ক্রিন শেয়ার? হ্যালো, স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে আপনার। হ্যালো সিয়াম ভাই, শোনা যাচ্ছে আমার কথা? আপনার মামু সাহেব, আপনার ওখানে সমস্যা, তাদের সফটওয়্যার ওপেন করেন। কোথায় সফটওয়্যার ওপেন করতে কি এতক্ষণ লাগে নাকি ভাই? ইয়া সাহেব, মামু সাহেব, আপনার সফটওয়্যারটা কোথায়? আশ্চর্য তো। স্যার সমস্যা কোন জায়গায় হইতেছে স্ক্রিন শেয়ারের পরে? স্ক্রিন তো আমি দেখতেছি, আপনি সফটওয়্যারটা ওপেন করেন। সফটওয়্যার কোথায়? সফটওয়্যার ওপেন করছেন? জি স্যার, সফটওয়্যার ওপেন করতেছি, আমি সফটওয়্যার ওপেন করেছি। আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আপনাকে তো দেখতেছি ঠিকই, আপনি প্রেজেন্টিং আছেন। আচ্ছা থাক, ঝামেলা হচ্ছে মনে হয়, তাহলে থাক। আপনার মাউস টাচ লাড়াতে সব দেখা যাচ্ছে, আর তুই সফটওয়্যারটা ওপেন করেন নাই মনে হয় আপনি। আরে এখন সফটওয়্যার ওপেন করেছি তো। তাই কোথায় দেখা যাচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, আপনি মতো পারবেন, তার তো আগে থেকে কিছু ধারণা আছে। আচ্ছা স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন তাহলে, বুঝতে পারতেছি না কোথায় সমস্যা। আচ্ছা আমি পরবর্তী আলোচনা এত ঝামেলা হচ্ছে।
আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে এখন? আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আপনি নিতে পারছেন ইমতিয়াজ সাহেব ইয়াটা? জি স্যার। ইয়া নিছেন? ভিলিট সহ ডকুমেন্ট নিছেন? না স্যার, আমার পিসিটা মাত্র অফ হয়ে গেছে তো স্যার, কারেন্ট চলে গেছে। আর ইয়া সাহেব, সিদ্দিক সাহেব, আপনি নিছেন? স্যার আমার কিছু ইনফরমেশন ছিল স্যার। হ্যাঁ বলেন। তা আমার এক বন্ধু গ্রাফিক্স ডিজাইনের প্রতি খুব মাত্রায় ইন্টারেস্টেড। এখন কি ও আমাদের ক্লাসে জয়েন করতে পারবে বা রেজিস্ট্রেশন করতে পারবে? হ্যাঁ, রেজিস্টার করতে পারবে তো, কিন্তু সমস্যা হচ্ছে একদিন স্যার আমি কাল ওটা একদিন দুদিন ক্লাস করে এসে আবার চলে যাবে, এরকমই তো হয়। এত না স্যার, ও খুব মাত্রায় ইন্টারেস্টেড স্যার। আর হচ্ছে স্যার আমি কালকে লিংকে ট্রাই করছিলাম এলইডি পেজের থেকে, কিন্তু আমার লিংকটা ওপেন হচ্ছে না। আমার এখান থেকে তো ওপেন হয় নাই, কিন্তু আজকে আবার ওপেন হই, গতকালকে পরে আবার রাত্রে পরে ওপেন হয়েছিল, বুঝতে পারছেন? আজকে একটু ট্রাই করে দেখেন তো ওই পেজ। Okay, sir, okay, sir. ওটা মনে হয় সব জায়গায় ঝামেলা হয়েছে, এখান থেকে তো ঢুকতে পারিনি আমি, দেখা গেছে। আজকে একটু ট্রাই করুন তো, পরে আবার ঢুকতে পারছিলাম, বুঝতে পারছেন? ওকে স্যার, তাহলে আমি আজকে ট্রাই করে আপনার সাথে যোগাযোগ করব। আর ট্রাই করে যোগাযোগ, তাহলে আমি কি করব? আর ইন্টারেস্ট থাকলে কালে ক্লাসে জয়েন করুক, পরবর্তীতে হয়তো পরের ঝামেলা হইলে, ওয়েবসাইটে ঝামেলা থাকলে একদিন দুদিন পরে কোনো সমস্যা নেই, কালে ক্লাসে জয়েন করতে বলতে, Okay. ঠিক আছে? ওকে স্যার, তাহলে আমি অ্যাড করে দেব। ওকে স্যার। গ্রুপে তার আপনি অ্যাড করতে পারবেন না, আমার এই লিংকটা দিয়ে দিবেন, গুগল মিটার গ্রুপে তো আমি অ্যাড করে দিব, ঠিক আছে? গুগল মিটের লিংকটা Okay, দিয়ে sir. দেবেন, লিংকটা দিয়ে দেবেন, কালে ক্লাসে জয়েন Okay. করতে, কালে ক্লাসে জয়েন করতে বলবেন, ঠিক আছে? ওকে স্যার আমার স্ক্রিন মনে এখন মনে হয় দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, একটু চোখটা অফ করেন তো, ইয়াটা। এভাবে করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এটা ব্যাকগ্রাউন্ডটা ওপেন করুন তো, ব্যাকগ্রাউন্ডটা। স্যার এই ব্যাকগ্রাউন্ড হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। ওটা কালার করে দিয়েছেন না? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার, বোঝার সুবিধা। হ্যাঁ ঠিক আছে, ঠিক, সমস্যা নেই। আচ্ছা। সিয়াম সাহেব, আপনি পারছেন? না স্যার, ওটা করতে পারিনি স্যার। কি কোনো সমস্যা হইতেছে নাকি আপনি কারেন্ট নাই, এমন কিছু কোনটা? স্যার আমার হঠাৎ করে ডকুমেন্টটাও বড় হয়ে যাইতেছে। স্ক্রিন শেয়ার করেন, এটা তো আপনার, আমি যদি ডকুমেন্ট না নিয়ে ডিজাইনে চলে যায়, মাথার উপরে যাবে, কিছু তো হবে না পরে, বুঝতে পারছেন? এটা ক্লিয়ার হয়ে যেতে হবে, হ্যাঁ ঠিক আছে? জি স্যার, আমি শেয়ার করতেছি স্যার। মামু সাহেব, আপনার শেয়ারটা বন্ধ করেন, শেয়ারিংটা বন্ধ করেন। স্যার এখন কিছুটা ইয়া হইছে, স্ক্রিন দেখা যাচ্ছে? দাঁড়ান, আপনি শেয়ার করছেন, দাঁড়ান, আমার এখানে ঝামেলা আছে, 1 মিনিট। ওকে স্যার। সফটওয়্যারকে ওপেন করা আপনার, ইয়া সাহেব, সিয়াম সাহেব? আমরা দেখতে পাইতেছি স্যার। হ্যাঁ, অন্যরা এখানে ঝামেলা হয়েছে, এখানে সমস্যাটা হচ্ছে। দাঁড়ান 1 মিনিট, 1 মিনিট। কি ব্যাপার, অপশনটা আছে, আমি বাইরেও ঢুকতেছি, তাহলে আবার দেখা যাবে, থাকেন আপনারা।
হ্যাঁ এখন ওপেন করেন তো সফটওয়্যারটা, ওপেন করেন, সিএম সাহেব ওপেন করেন তো সফটওয়্যারটা আপনার ইয়ে করে। তার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আপনি শেয়ার করছেন? জি স্যার। সবাইকে দেখতে পেতেছেন ওনার স্ক্রিনটা? স্যার এখনো তো দেখতে পাচ্ছি না। না তো শেয়ার করেন নাই তো এখনো, পাইতেছি না স্যার। শেয়ার তো করেন নাই এখনো। এতক্ষণ দেখা গেছিল, আবার কাইটে গেছে মনে হয়, আপনি আবার দেন। এরপর হইতেছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আরে এখন কিছুটা হয়েছে স্যার, ওই সময় একটা বড় হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ লেয়ার, পরে ধাপটা স্যার একটু বলে দেন স্যার, তাহলে ক্লিয়ার হবে আর কি। লেয়ার কোথায় দেখে, লেয়ার কোথায় শো করে আপনার এখানে? আমার 20% এই যে গেছে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার ইয়া করেন, এই শেপ টুলে যান, শেপে ওই যে ওইখানে আছে, ওই যে লাইন দেখে না নিচে, ডাইরেক্ট সলিউশনের নিচে যান। হ্যাঁ এটা, হ্যাঁ এখানটা ওই যে উপর রেক্টেঙ্গেল। হ্যাঁ জি স্যার, নিশ্চয় স্যার। এবার পুরো ডকুমেন্ট জোড়ার ইয়া নেন, রেক্টেঙ্গেল নেন মাথা থেকে শুরু করে, হ্যাঁ নিচ পর্যন্ত একেবারে। হ্যাঁ নিশ্চয় স্যার। হ্যাঁ এবার ওইটাকে সাদা করে দেন, এটাকে সাদা করে দিবেন। এই যে এখান থেকে ডানে ডানে ওই যে লেয়ারতে সাদা করেন, এখান থেকে না, এখান থেকে না। ও স্যার বুঝতে পারছি স্যার, এই যে হ্যাঁ ওকে স্যার। এই জায়গা থেকে জি স্যার হয়েছে। পুরা পুরা পুরোপুরি সাদা নয় তো, একেবারে মাথা নিতে হবে পুরো। আবার যান ওখানে, ডাবল ক্লিক করেন, ওই চাক্কাটা করে একেবারে মাথায় নিয়ে যান, একেবারে মাথায় নিয়ে যান, আরো মাথায় যাবে। যায় নাই এখন গেছে মনে হয়, খেয়াল রাখবেন এগুলো। হ্যাঁ জি স্যার। এবার ওটার রেক্টেঙ্গেলের ব্যাকগ্রাউন্ড নাম দেন, ওই রেক্টেঙ্গেলের উপর ডাবল ক্লিক করেন, লেখার উপর। এখানে রিনেম আছে, রাইট বাটন ডাবল ক্লিক করেন ওখানে লেখার উপর, এখানে ওখানে লেখেন ব্যাকগ্রাউন্ড। হয়েছে। এবার নিচের ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেন। ঠিক আছে, এবার কন্ট্রোল জে দিয়ে ব্যাকগ্রাউন্ডের কপি করেন। জি স্যার। কপি হয়েছে, আবার রেক্টেঙ্গেলে যান, এর কালারটা চেঞ্জ করে নেন। এটা কপি করছেন না, এটা এমন একটা কালার দিবে যে কালারটা আমরা ইউজ করবো না, একটা কালার দিয়ে নেন। ব্লু না, ইউজ উপরে কালারটা দেন, ব্লু কালারটা আমরা ব্যবহার করবো, উপরে কালারটা দেন। স্লাইডারটা উপরে নিয়ে যান, হ্যাঁ এখানে নিয়ে যায়, হ্যাঁ এই কালারটা দেন। হ্যাঁ ঠিক আছে, এই কালারটা তো আমার মনে হয় ব্যবহার করবো না এই ডিজাইনে। এবার এটা রেক্টেঙ্গেলটা, এবার রেক্টেঙ্গেল সাবস্ট্রাক্ট করে নেন, রেক্টেঙ্গেল নিয়ে সাবস্ট্রাক্ট করেন। আর সাবস্ট্রাক্টে যান, ওই যে উপর থেকে পাশেরটা, এটা না, বাম পাশে যান, এইটা হ্যাঁ ক্লিক করেন, সাবস্ট্রাক্ট ফাংশন। এবার ওইখান থেকে ওই যে ওইখানে প্রিন্ট এরিয়া থেকে টান দেন, এবার প্রিন্ট এরিয়া থেকে, হ্যাঁ একটু, হ্যাঁ প্রিন্টের এই প্রিন্টের উপরে টান দেন এবার একটা। বুঝতে পেরেছেন? এবার ইয়া করেন, এবার ওটার ব্লিড নাম লেখেন, ব্লিড
ওই যে ব্যাকগ্রাউন্ড কপি যেটার উপর লেখা ডান পাশে দেখেন ওই যে হ্যাঁ ওটা ব্লিড দেন নাম, এগুলো Yes, sir, অবশ্যই yes, sir. এই সব গ্রুপে লিখতে হবে। এবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন, ওটা গ্রুপ করো, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করেন, কন্ট্রোল জি দেন, এটা কন্ট্রোল জি। স্যার গ্রুপ হয়েছে স্যার। হ্যাঁ গ্রুপের লিখে দেন ব্যাকগ্রাউন্ড, এবার ওই হ্যাঁ ওটার উপর ডাবল ক্লিক করেন, এবার লিখে দেন ব্যাকগ্রাউন্ড, এটা বরাতে হবে প্রথম অক্ষর, এগুলো খেয়াল রাখবেন, অথবা সবগুলো বরাতে লিখবেন। আচ্ছা আর ওটা একটু বন্ধ করে দেন, ওই যে তীর চিহ্নটা ক্লিক করেন তাহলে বন্ধ হয়ে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ উপরেরটা, এবার উপরটা ক্লিক করে ব্লিড এরিয়া গ্রুপ করেন, উপরেরটা ক্লিক করেন ব্লিড এরিয়াতে, ব্লিডের লেয়ারটা, হ্যাঁ কন্ট্রোল জি দেন। স্যার সেটার এটার নাম কি বিলি দিয়ে দিব? হ্যাঁ এটা ব্লিড এরিয়া লিখে দেন, এটা ব্লিড লিখে দেন, ব্লিড। স্যার তাহলে ডকুমেন্ট নেওয়া থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে শেপ করে নেব, ব্লিড সবই নিতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক না? সমস্যা হবে না এবার আর। ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, স্যার শেয়ারটা বন্ধ করে দিই। হ্যাঁ শেপটা এবার বন্ধ করে দেন। নাম লিল কি নতুন আজকে এই ব্যাচের নাকি? স্যার এটা আমার ফ্রেন্ড স্যার। আচ্ছা ঠিক আছে, তো কালকে থেকে আজকে করো ক্লাস, কালকে থেকে অ্যাটেন্ড করলে অ্যাটেন্ডেন্স এর নাম উঠা দিব না, হ্যাঁ আর রেজিস্ট্রেশন করতে হবে, ওকে স্যার, রেজিস্ট্রেশন করব না। ওকে স্যার, আমি আজকে রেজিস্ট্রেশন করে দেবো স্যার। ঠিক আছে। আচ্ছা এবার আমি একটু ডিজাইন হাত দিই, হ্যাঁ আচ্ছা ডিজাইন করে ফেলে এটা নাকি বলেন, একটা ছোট করে একটা সিম্পল এর চেষ্টা করি। আচ্ছা আপনারা অন্যভাবে শিখাই, আপনারা এখন স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনে শেয়ার নাই, তাহলে আপনারা নিয়ম কানুন অনুযায়ী ডকুমেন্ট নেওয়া শিখলেন। আরো নিয়ম কানুন আছে যখন ডিজাইন করবো, যেমন ওই যে আপনার ওই যে লোগো, ইমেজ, কিউআর কোড, সেফটি এরিয়া ক্রস করবেন না, কোনো শেপ যদি প্রিন্ট এরিয়া টাচ করে সেটা ব্লিড প্রিন্টে নিতে হবে, ঠিক আছে? এটা আমি যখন ডিজাইন করবো একটু পরে এটা বোঝা যাবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনারা এই যে ডিজাইন সম্বন্ধে আপনার ট্রেন্ডি ডিজাইন বর্তমানে কি ধরনের ডিজাইন চলতেছে, অথবা পূর্বের আরো যারা ভালো ভালো ডিজাইন আছে এই ডিজাইনগুলো সম্বন্ধে আপনারা কোথা থেকে ধারণা নেবেন, ঠিক আছে? তারা কি ধরনের ফন্ট ব্যবহার করতেছে, কি ধরনের কালার ইউজ করতেছে, এই জিনিসটা আপনারা কোথা থেকে ধারণা নেবেন। এই ধারণা নেওয়ার জন্য আপনারা যেমন হচ্ছে লেখা রাখেন ওয়েবসাইটটার নাম www.graphicriver.net, একটা ফেমাস, ওটা ইনভার্টো মার্কেট প্লেসের। ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা এখানে যত এক্সপার্ট হয়ে যাবেন এগুলোতে কাজ করবেন, দেখা যাবে আস্তে আস্তে। graphicriver.net, এই যে আমি ঢুকছি এখন, ঢুকতেছি এখন, দেখেন হ্যাঁ সব সময় এটাতে এটা এই যে এখানে ওরা কি ধরনের ডিজাইন করতেছে, কি ধরনের সাইজ হচ্ছে, কি ধরনের কালার ব্যবহার করতেছে, কি ধরনের টেক্সট, ওটার ফন্ট কি, সব এখান থেকে পাওয়া যাবে। বুঝা গেছে আমার কথা? ইয়েস সাহেব। আচ্ছা এটা Yes, sir. এটা ফায়ারফক্সে ঢুকে, আমার গুগল ক্রোম না ডকুমেন্ট সমস্যা হচ্ছে, একটু ফায়ারফক্সে ঢুকে এটা, হ্যাঁ গুগল ক্রোমটা আনইনস্টল দিতে হবে, এখান থেকে করে নিই আমরা।
কি নাম বললাম বলেন তো? www.graphicriver.com .com না .net, .net স্যার। graphicriver.net। আপনার মনে করেন কি যাই ডিজাইন করেন এখান থেকে ধারণা নেবেন, বুঝতে পারছেন? সব ডিজাইন করতে পারবেন আপনি। এখানে ডাইরেক্ট সার্চ দিলে হয়ে যাবে বিজনেস কার্ড, কর্পোরেট। আপনার কর্পোরেট বিজনেস কার্ড করাবো, বিভিন্ন ক্যাটাগরির বিজনেস কার্ড হয় তো, ঠিক আছে? আমরা এখান থেকে যাই প্রিন্টে, কোথায় যাবো? প্রিন্টে। বিজনেস কার্ড কি প্রিন্ট আইটেম না? কি আইটেম বলেন তো? প্রিন্টে, প্রিন্ট থেকে কেমন থেকে কি জানি হয় না? বিজনেস কার্ড। এই যে বিভিন্ন ক্যাটাগরির বিজনেস কার্ড পাওয়া যাবে, কর্পোরেট, ক্রিয়েটিভ, ঠিক আছে, ইন্ডাস্ট্রি, বিভিন্ন ক্যাটাগরির বিজনেস কার্ড আছে এখানে, ঠিক আছে? আমরা কর্পোরেটে যাই। এই যে বিভিন্ন বিজনেস কার্ড আছে এখানে, ঠিক না? ইয়া স্যার, জি স্যার। ওই যে আমরা আরেকটা জিনিস এটা দেখানি একবারে, এটা আমরা কি নিলাম? ইয়া নিলাম না, ক্যানভাসটা প্রথমে দেখা নিলে ভালো হইতো। এক মিনিট, স্যার এই সাবস্ট্রাক নেওয়ার পরে যে কালারটা আপনার আসছে না, আমাদের তো ওই কালারটা আসতেছে কালার আসতেছে না? না স্যার। এক মিনিট, এটা তো আমরা হরাইজন্টাল নিলাম, একইভাবে ভার্টিক্যাল নিতে পারবেন না? একই সিস্টেম। ইয়া সাহেব, সিএম সাহেব, জি স্যার। নাকি পারবেন না? ভার্টিক্যাল তো সাইজে ডিফারেন্স না হ্যাঁ স্যার? হ্যাঁ, একই সিস্টেম। প্রথম তো সাইজ করতে হবে। হ্যাঁ, একই সিস্টেম, জাস্ট পারবেন ইনশাল্লাহ, ঠিক না? কালার ভার্টিক্যাল ডকুমেন্টে এরকম ক্রিয়েট করে দেখাবেন। আচ্ছা, কে বললো, কি জানে বললো কালার আসতেছে না, কে জানে কি বললো? স্যার আমি বলছিলাম ওই যে আপনার ওই প্লিটে সাবস্ট্রাকের পরে আর মানে কালারটা আসতেছে না। সাবস্টের পরে কালার আসতেছে না, তো স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার, স্ক্রিন শেয়ার ওই ওই যে প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। স্যার করছি, দেখেন তো গেছে কিনা স্যার। আসতেছে বলে, এক মিনিট। হ্যাঁ আসছে আসছে, দাঁড়ান, এক মিনিট, আসতেছে, এক মিনিট। হ্যাঁ সিএম সাহেব দেখেন, দেখেন আমাকে, হ্যাঁ দেখেন। স্যার এখন কি করব স্যার? পুরো একটা শেপ নিব নাকি? শেপ মোডে নেবেন, শেপ মোডে, শেপ নেবেন। রেক্টেঙ্গেল শেপ নেবেন, কোনো একটা শেপ কেন, রেক্টেঙ্গেল না, এটা রেক্টেঙ্গেল নেবেন, ঠিক আছে? এটা ইয়া গ্রেডিয়েন্ট কারা দাও, ফিলে যান আপনি। ওই যে উপরে ফিলে ক্লিক করেন, ক্যান্সেল দেন আপনি, ক্যান্সেল দেন। ওই যে উপরে দেখেন, শেপের পাশে উপরে ইমেজের নিচে, লেয়ারের নিচে যে ফিল্টার লেখা, ওইটার উপর ক্লিক করেন। উপরের মেনু বারে, এইখানে না, উপরের মেনু বারে, হ্যাঁ এখানে একটা ক্লিক করেন, মাঝখানে ফিলে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, হ্যাঁ এটাতে। এখন ফিলে আসছে, আগে ছিল ইয়াতে। এখন সাদা কালার দেন, লেয়ার থেকে সাদা, এখানে না লেয়ার থেকে দেন, ওখান থেকে দেওয়া যাবে। ওখানে যান, ওখান থেকে সাদা কালার দেওয়া যাবে, অথবা লেয়ার থেকে ডাবল ক্লিক করলে সাদা কালার দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, করতেছি। সাদা কালার দেন, ঠিক আছে? হ্যাঁ ওকে দেন। এবার জি স্যার। উপরটা ব্যাকগ্রাউন্ড নাম দেন, রেক্টেঙ্গেলের উপর ডাবল ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ড নাম দেন। বড় ক্যাপিটাল
এবার নিচের ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেন। এবার ওটা কপি করুন ওই ব্যাকগ্রাউন্ড। এবার ব্লিড নিব আমরা, ব্লিডের নিব, কপি করেন কন্ট্রোল চেন। হ্যাঁ এবার এটাকে ইয়া করেন ওইভাবে রাখেন। এবার ইয়া নেন ওই সাবস্টাকে আবার রেক্টেঙ্গেল নেন, কালার চেঞ্জ করে নেন। এটা একটু কালারটা চেঞ্জ করেন আগে, এখনই চেঞ্জ করে নেন। স্যার রেক্টাঙ্গল কি পুরোটা নেব নাকি স্যার এই সেফটি থেকে নিব? আগে কালারটা চেঞ্জ করে নেন, পরে নেন একটু কালারটা আগে চেঞ্জ করে নেন ওটার। যেটা কালার ইউজ করব না ওটা কালার নেই। বুঝতে পারছি। আচ্ছা এটাই নেন। জি স্যার। হ্যাঁ এবার রেক্টেঙ্গেল নেন, আবার রেক্টেঙ্গেল নেওয়াই আছে, আবার রেক্টেঙ্গেল নেন, আবার ওটা নেওয়া আছে না। এবার ইয়াতে যান, এখন না সাবস্টার ফন্ট শেপ দিয়ে নিতে হবে, কন্ট্রোল জেড দেন, ছেড়ে দেন। ও আচ্ছা। ওই যে ওখানে যান ওই পাশেরটা। হ্যাঁ সাবস্টার। হ্যাঁ এটা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান, কন্ট্রোল জেড ব্যাকে যান, একটু কন্ট্রোল জেড দেন। একটু ফাঁকা জায়গায় ক্লিক করেন, লেয়ারের নিচে একটু ফাঁকা জায়গায় ক্লিক করেন, মুভ টুলে যান আপনি, মুভ টুলে ওই যে ব্যাকগ্রাউন্ড নিচে ফাঁকা। হ্যাঁ ক্লিক, আবার ব্যাকগ্রাউন্ড ক্লিক করেন, আবার ব্যাকগ্রাউন্ড ক্লিক করেন, ওই লেয়ারটাকে সিলেক্ট করেন, আবার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আবার সিলেক্ট করেন। এটা না এখানে না, ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ উপরেরটা ক্লিক করুন, ওইটা না উপরেরটা। হ্যাঁ ফিলিট যেটা নিব। হ্যাঁ এবার নেন, এবারে গেলে সমস্যা হবে না। এবার রেক্টেঙ্গেল নেন, আবার রেক্টেঙ্গেল নেন, আগের মতো যে কাজটা করতেছিলেন, শুরু থেকে করেন। ঠিক আছে। ওটার নাম বিলিট দিয়ে দেন। প্রথম অবস্থা যদি সিলেক্ট থাকে, বুঝতে পারছেন, লেয়ারটা একটা ফাঁকা জায়গা লেয়ারটা ডিসিলেক্ট করে আবার লেয়ারটা সিলেক্ট করে নেবেন। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। কাজ শেষ হয় না, এই যে আবার ইয়াতে যান, এই সিএম শেপ দেখেন এদিকে, ওটা ক্লিক করেন, বিলিটে ক্লিক করেন, সবাই দেখেন এদিকে। ওই যে ওই মার্চ ক্যান্সেল দেন। ওই যে ওইখানে যেখানটা সাবস্টার করছেন ওইখানে যান, আবার যেখানটা সাবস্টার করছেন ক্লিক করছেন ওইখানে যান আবার। হ্যাঁ ক্লিক করেন এখানে, ওই নিচে মার্চ শেপ দিবেন শেষে। হ্যাঁ এটা দিবেন। যখন সাবস্টার করে ফেলবেন, করার পরে এই জিনিসটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? ওই যখন যে ফাংশন গুলো আছে ওই কাজগুলো করার পরে মার্চ করে দিতে হবে। হ্যাঁ এখন গ্রুপ করেন, এখন ব্যাকগ্রাউন্ড করে গ্রুপ করেন, কন্ট্রোল জি দেন। হ্যাঁ গ্রুপের উপরে ডাবল ক্লিক করেন, গ্রুপ অন হ্যান্ড, এটা লেখেন ব্যাকগ্রাউন্ড। এবার বিলিটও গ্রুপ করেন, উপরে বিলিটটা গ্রুপ করেন। করছি স্যার। গ্রুপ ওয়ানে বিলিট এরিয়া লিখে দেন, গ্রুপ ওয়ানের জায়গায় ডাবল ক্লিক করেন, নামটা চেঞ্জ করে দেন। কোথায় ফাঁকা জায়গা না তো, লেখার উপর ক্লিক করতে হবে, লেখার উপর। কি লিখবো স্যার? বিলিট টু নাকি? বিলিট এরিয়া লেখেন, বিলিট এরিয়া। ইয়াগুলো বন্ধ করে দেন। ওই যে এর তো এটা না ওই যে তীর চিহ্নতে ক্লিক করুন, পাশে ওটাতে বন্ধ করে দেন। ইয়াগুলো এগুলা চোখের পাশে যেটা আছে অ্যারোটা, চোখের পাশে অ্যারোটা, ওটাতে একটা ক্লিক করেন না, ও আচ্ছা, নিচেটা ক্লিক করে দেন। ওটার ভিতরে ওটা আছে, ওটা ক্লিক করলে আবার খুলে যাবে। বুঝতে পারছেন? ক্লিক করেন না, ভয় পাইতেছেন কেন? স্যার করছি তো, ক্লিক করলাম পরে এরকম আসলো। হ্যাঁ এইভাবে রেখে দেন, ঠিক আছে? এইভাবে রেখে কাজ করবেন। আবার দরকার হলে আবার খুলে নেবেন, ওটা ক্লিক করলে আবার খুলে যাবে। বুঝতে পারছেন? খুলে আবার দরকার হলে খুলবেন, দরকার হলে বন্ধ করবেন। বুঝেন নাই? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ভাই, 1 মিনিট আমি একটু ফোনে কথা বলেন। 1 মিনিট আমি আসতেছি, কথা বল। হ্যাঁ ভাই
কি অবস্থা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? কোথায় আছি আর ভাই? বাসায় আছি। আপনি কই আছেন? কি ফ্যাক্টরি যান না? জব করেন না আপনি? এখন কি বাড়িতে আছেন? তাই নাকি? এখন কিছু করতেছে, এখন কি কিছু করতেছেন না? কিসের ব্যবসা করতেছেন? আচ্ছা ভাই, আমি একটা ক্লাস নিতেছি তো, 5 মিনিট পরে আপনার ফোন দিতেছি। হ্যাঁ, 5-10 মিনিট পরে, ঠিক আছে? আচ্ছা, তা বুঝলেন এতটুকু না? আচ্ছা, আমরা জিজ্ঞাসা সময় ধারণার জন্য কোথায় যাব বললাম? একজন বলেন, একটু আগে বলছিলাম তো। আর graphicriver.net। হ্যাঁ, graphicriver.net। graphicriver.net, এখানে যাবেন, ঠিক আছে? জি স্যার। এখানে যাবেন আর কি বিজনেস কি প্রিন্ট আইটেম না নাকি বলেন? প্রিন্ট আইটেমে গেলাম, এখান থেকে বিজনেস কার্ডে ক্লিক করি আমরা। ওকে, এখান থেকে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির বিজনেস কার্ড আছে। এই যে কর্পোরেট আছে, ক্রিয়েটিভ আছে, ইন্ডাস্ট্রি আছে, রিটেল আছে। আমরা কর্পোরেটটা শিখি। হ্যাঁ, কর্পোরেটে ক্লিক করি। হ্যাঁ, বুঝতে পারছেন? কর্পোরেট দেখেন, আমরা এই যে অনেক বিজনেস কার্ড আছে এখানে। হ্যাঁ, ওকে, ভিউ ওয়ালে দেই, তাহলে পেজ বাই পেজ আসবে। এটা কি বিজনেস কার্ড বলেন তো? এটা একজন বলেন। আরে এত সহজ কথাটা কেউ বলতে পারতেছে? ভার্টিক্যাল। হ্যাঁ, ভার্টিক্যাল, এইটা আমি শুনতে চাচ্ছিলাম। ঠিক আছে, আর এগুলো হচ্ছে হরিজন্টাল, ঠিক না? প্রথম অবস্থায় আপনি ডিজাইন করাটা আমি দেখাবোই, আজকে যতটুকু পারি, যদি পারি দেখাবোই। আর হচ্ছে প্রচুর বিজনেস কার্ড প্রথম আবার ডিজাইন শেখার জন্য আপনাদের আগে ডিজাইন নিয়ে কপি করতে হবে। কি করতে হবে? কপি করতে হবে, ঠিক আছে? কপি করার পরে তার মাথা থেকে আইডিয়া বাইর করে আপনার এইসব ধারণা নিয়ে নতুন নতুন বিজনেস কার্ড করতে হবে। ঠিক আছে সিএম সাহেব, কি বললাম? কপি কিভাবে করবেন সেটাও দেখাই দিব, ভয়ের কিছু নাই। কি ব্যাপার, পেজ বাই পেজ আসে না কেন? 1 মিনিট। আচ্ছা, 2-4 মিনিট কথা বলি। আজকে তো অনেক কিছু বলতে চাইলাম, আসলে ক্লিয়ার না করে গেলে তো পরে ওটা বুঝবেন না, সেই কারণে স্কিপ করলাম না। বোঝেন না? একটু ভালো করে বোঝাতে চাচ্ছি, ডিজাইনের কাজ তো। ভিউয়ার দিলে পেজ বাই পেজ আসার কথা, এটা দিই। আচ্ছা, এখন বলতে গেলে তো আরো 15-20 মিনিট সময় চলে যায়, বুঝতে পারছেন? এতটুকু করেন, বাকি কথা বিজনেস কার্ডটা একটা ক্লাস হবে না, বুঝতে পারছেন? 2-3টা ক্লাস লাগবে, 4টা ক্লাস লাগতে পারে। বুঝা গেছে সিএম সাহেব? 16, 17, 18, 19 নাম্বার ক্লাস পর্যন্ত যাইতে পারে। কারণ অনেক কিছু করতে হবে, আপনাদের লেয়ার অ্যারেঞ্জ করতে হবে, ডিজাইন দেখাইতে হবে, আপনাদের কাজ দেখতে হবে, বুঝেন নাই? সিদ্দিক সাহেব, আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। আমি যেটা দেখতে চাইছিলাম পেজ বাই পেজ আসার কথা, ওইভাবে আসে না কেন? যেন মনে করুন যে 1, 2, 3 পেজ বাই পেজ আসে না, সেটা আনতে চাই। এই ভিউটা আসে না কেন? একটা পেজের পর একটা পেজ, অনেক তো। এখানে তো সবগুলো শো করতেছে না। এখানে কতগুলো আছে যে কর্পোরেটের ভিডিও সব আছে? 9000টা আছে, বুঝেন নাই? কয়টা আছে এখানে কর্পোরেটে? 9000। ওই যে অলে দিলে হবে না, এই যে কোনো অলে দিই। হ্যাঁ,
এখন পেজ বাই পেজ আসতে পারে, এই যে পেজ বাই পেজ আছে, ঠিক আছে না? হ্যাঁ, জি স্যার, এবার ঠিক আছে। এবার এইভাবে একটা একটা করে দেখবেন। এটা বলে নি 5 মিনিট বলি আরো। হ্যাঁ, অনেক কথা বলতে হবে, বুঝতে পারছেন? অনেক কথা বলতে হবে। ফন্ট ইনস্টল করে দেখাতে হবে, কি ধরনের ফন্ট ইউজ করবেন এগুলো বলতে হবে। অলে ক্লিক করবেন, হ্যাঁ, না এখান থেকে এসে ওই যে ঢোকে, তাহলে পেজ বাই পেজ আসবে। এখান থেকে আপনি যে কোনো জিনিস আপনি যা চাইবেন, মনে করেন আপনি ব্রুশিয়ার ফ্ল্যাট ডিজাইন করবেন, পারবেন। আপনি যদি মনে করেন ব্রুশিয়ার ডিজাইন করবেন, সব পারবেন, এখানে ধারণা নিতে পারবেন, ঠিক আছে? এই যে মনে করেন একটা বিজনেস কার্ডে আমি ক্লিক করি, ক্লিক করে ঢোকে ওরা মনে করেন কি ধরো, এই যে 3.5:2 প্রিন্ট ডাইমেনশন ছিল না, এটা লেখা আছে, এটা নাকি নাই? আচ্ছা স্যার, এই যে এখানে সব ধারণা পাবেন। এই যে পিএইচডি তে করছে, তারপরে নিচে আসেন, ওরা কি ধরনের ফন্ট ইউজ করছে এটা দিয়ে দিছে। এই যে ফন্ট কি ইউজ করছে, লেটো আর নেক্সা, কি ইউজ করছে, এটা নেক্সট স্যার। লেটো আর নেক্সা, ঠিক আছে? সব ডিটেলস বর্ণনা আছে। আপনার কি ধরনের ফন্ট ব্যবহার করবেন, যখন আপনি যে ওটা কপি করবেন, আমরা যে কপি করবো কিভাবে জানেন, দেখাবো, গেলে কপি করে দেখাবো। এভাবে একটা প্রিভিউ ইমেজ নিব, তারপর এই প্রিভিউ ইমেজটাকে ডাউনলোড দিয়ে এটাকে ক্রপ করে কমায়, তারপর কি হয়, আমরা এটা কপি করবো, বুঝতে পারছেন? প্রথম অবস্থায় ইচ্ছা মতো কপি করবেন, যত পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতটুকু দেখেন। হ্যাঁ, আর এই যে ভার্টিক্যালটাও আপনি ডকুমেন্ট পয়েন্ট নেন, আর এই ঢুকে একটু ঘাটাঘাটি করেন, কপি টপি কালকে দেখাই দিব না, কিভাবে করবেন, কিভাবে ডিজাইন আইডিয়া নিবেন, হ্যাঁ, ফন্ট কি ধরনের ব্যবহার করবেন, বুঝা গেছে? ওকে ওকে। কি করবেন বলেন তো? এই গ্রাফিক রিভারে ঢুকবেন, হয়তো কিছু করবেন না, যা ধারণা নেবেন, কি ঢুকতে পারতেছেন কিনা এটা দেখবেন। এটা কি বললাম সিয়াম সাহেব, বলেন তো, একজন বলেন। গ্রাফিক্যাল ঢুকবেন, এটা ভিতরে স্যার ধারণা নিতে হবে। হ্যাঁ, ধারণা নেন, তারপর তো আমি তো কালকে আসি, আবার তো কপি কিভাবে করতে হবে এটা দেখাবো। আর আজকে আপনারা ভার্টিক্যাল, হরিজন্টাল, ভার্টিক্যাল এটা ডকুমেন্ট নেবেন, আর ভার্টিক্যালটা নিয়ে আমাকে কালে ক্লাসে দেখাবেন। হ্যাঁ, ভার্টিক্যালটা, ঠিক আছে? একই তো, ঠিক আছে? ওটার উল্টাটা। একটা জিনিস আমি দেখাই, একটা জিনিস, সবাই আসেন না, যায় না কিন্তু। আচ্ছা এই যে মনে করেন এতটুকু পর্যন্ত নিলাম না, হ্যাঁ, রোটেশনটা গেল, এটা আমি খুঁজে পাইতাছি না। ও এই যে এখানে আছে, এটা ডিলিট হয়ে যেতে হবে না, ইমেজ না ক্যানভাস। এই যে এই যে এভাবে ঘুরে দিলে হয়ে যাবে, হরাইজন্টালটা নিয়ে জাস্ট এই পর্যন্ত আইসা ঘুরে দিলে হয়ে যাবে, রোটেশন করে দিলে হবে, কষ্ট করা লাগে না। আমার কথা বোঝেন না সিএম সাহেব? এবার বুঝতে স্যার। হ্যাঁ, আলাদা করে নেওয়ার দরকার আছে আমার? না স্যার, এইভাবে হরাইজন্টালটা নেন, যদি ওইভাবে বস্তু কথা ডাইরেক্ট নেওয়ার সমস্যা হয়, এইভাবে নিবেন, এই পর্যন্ত নিবেন। আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবেন না কিন্তু, আগে কি ওই যে আমরা শেপ ব্যাকগ্রাউন্ড নিছি না, এসে ওটা নিবেন না আগে। আগে রোটে যদি ভার্টিক্যালটা নিতে চান, তাহলে জাস্ট এখানে যাবেন, তারপর কোথা দিবেন 90 ডিগ্রি অথবা দিয়ে দিবেন, হ্যাঁ, নাকি বলেন? তারপর এখান থেকে এটা নিলেন, শেপ নিলেন, টান দিলেন, নাকি বলেন? ঠিক না? এটা ডিলিট করে দিলাম, সাদা করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, পারবেন না এখন? জি স্যার, ভালো স্যার। হ্যাঁ হ্যাঁ, করেন যান, ঠিক আছে, এতটুকু। আর গ্রাফিক রিভার ঢুকে দেখতে থাকেন ওরা কি আছে না আছে, হাজার হাজার ডিজাইন আছে, ওগুলো দেখবেন। আমি তো আরো আলোচনা করবো কালকে। বিজনেস কার্ডটা ভালো মতো বুঝাই নিতে পারলে আমার ফ্ল্যাট ডিজাইন, আর একটা ফ্ল্যাট ডিজাইন, ওগুলোতে একটা ক্লাস হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আর যেগুলো ডিজাইনগুলো আছে ওগুলো একটা ক্লাস হয়ে যাবে, এটা ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? আর দাঁড়ান দাঁড়ান, অ্যাটেন্ডেন্স ছবি তুলে নি, এক মিনিট। স্যার আজকের ক্লাসটা গ্রুপে দিয়ে দিয়েন, হোয়াটসঅ্যাপে। কোনটা? আজকের ক্লাসটা স্যার। আমি কি নিয়ম কানুন এত কষ্ট করে কেন লেখাইলাম আমি বলেন? আমি তো এই আমার ক্লাসটা তো নিয়ম কানুন নি স্যার লিখছি তো আমরা, তারপরে দেখা যায় যে প্র্যাকটিস করতে করতে যদি আবার প্রবলেম। আপনি আমার দেখাবেন, যদি না বলি সেটা বলেন আমাকে, বোঝেননি আপনি কথা? আচ্ছা স্যার, সমস্যা নেই। আমি যেটি আপনি অর্ধেকের বেশিতে 1 ঘন্টার বেশিতে আমি যে নিয়ম কানুন মানে সেটাই তো চলে গেল, বোঝেননি কথা? জি 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 স্যার। পেন টুলের ক্লাস যদি
পেন টুলে কারো ক্লাস প্রয়োজন হলে আমাকে বলবেন এটা, ঠিক আছে? পেন টুলে ক্লাস কারো প্রয়োজন হলে আমাকে বলুন, নক দিন, আমি দিয়ে দিব এটা। আরে সিয়াম সাহেব, আপনি আছেন না? জি স্যার। আপনি এটা সুন্দর করে নোট লিখবেন, এই নোটটা গ্রুপে দিয়ে দিবেন, হ্যাঁ? ঠিক আছে, এটা আপনার একটু কষ্ট করে করেন, একটু সবার, আপনি তো সব পাবেন, বুঝলেন? আপনি একটু যদি উপকারটা করেন সবার, বুঝেন নাই? ঠিক আছে, জি স্যার, আমি করবো স্যার। এটা একটু করে আসো, নিয়ম কানুনটা গ্রুপে দিয়ে দিন। জি স্যার, এটা দিয়ে দেবো স্যার। ঠিক আছে, আপনারা ভাই, হ্যাঁ ভাই বলেন। আমার ওই লিঙ্কটা পাইছেন আপনি? লিঙ্কটা কোন জায়গায় দিয়েছেন? লিঙ্ক তো পাই নাই। চ্যাট লিস্টে দিয়েছিলাম, আপনি বের হয়েছিলেন ওই জন্য